কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? সম্ভবত শরীর খারাপ ছিল নাকি? যে তুমি না, কারেন্ট নাই নাকি? সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ। বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে স্যার, পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা, প্রথমে আমি সবার কাছে একটু দুঃখিত। আমি একটু বাহিরে ছিলাম, একটু আব্বা আম্মার সাথে কথা বলতেছিলাম, হ্যাঁ, যার জন্য একটু লেট হয়ে গেছে। এটা আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও আমি ক্লাসের অনেক টাইমের ভালো। ব্যাপারে অলওয়েজ সিরিয়াস, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, এর জন্য দুঃখিত। আচ্ছা, আমরা এখানে জয়েন হয়েছে মাত্র কয়জন? 16 জন। আমাদের গত ক্লাসে আমরা কি কি পর্যন্ত করছিলাম, আর এই কাজগুলো করতে গিয়ে তো আপনাদের অনেকেরই সমস্যা হয়েছে। সমস্যাগুলো কি সলিউশন হয়েছে? এখনো পর্যন্ত ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন না কে কে আছেন কেউ? আমাকে একটু অ্যান্সার করেন, আমার বুঝতে সুবিধা হবে। স্যার আমি এখনো করতে পারিনি, কারণ আমি গত ক্লাসে ছিলাম না। তারপরে আমি একটু ব্যস্ততার কারণে আমি এটা নিয়ে ঘাটাঘাটিরও সময় পাইনি। আমিও করতে পারি। আহ, আচ্ছা, আশিক ভাই তো আশিক ভাই ব্যস্ত ছিল, আপনি কি ছিলেন? আপনি পারেন না কেন? ট্রাই করছি, পারিনি। ট্রাই করছেন, পারেন নাই না? কোন ওয়েতে ট্রাই করছেন? আমাদের ওয়েবসাইটে তো পদ্ধতি দুইটা। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে লোকাল ডব্লিউপি আর একটা হচ্ছে এক্সএমপিপি। এই দুইটাই ফেল হয়েছেন? অ্যান্সার করেন আমাকে, যেন আমি বুঝতে পারি যে সমস্যাটা কোথায়। আমাদের অলরেডি 21 জন জয়েন করছেন, হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল না করতে পারেন, ওয়ার্ডপ্রেস সামহাও আপনাকে ইনস্টল করতে হবে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের কাজই করব, ঠিক আছে? আমরা ওয়ার্ডপ্রেসের কাজ করব, এর জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা আপনার খুবই জরুরি। পরে আপনি যে কোনো কিছু দেখতে চান, যে কোনো কিছু করতে চান, যে কোনো কিছু দেখতে চান, এরপরে এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার পরে এরপরে যত ক্লাস আছে সবগুলোই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে গিয়ে কাজগুলো করতে হবে, ঠিক আছে? যা ক্লাস আছে এই জায়গায় সবগুলোই ওয়ার্ডপ্রেসের, এগুলো সব ওয়ার্ডপ্রেসের ভিতরে গিয়ে করতে হবে, ঠিক আছে? সুতরাং এটাকে ইগনোর করা যে আমি এটা করলাম না, এটা ছাড়া পরেরটা করব, এটা পরেরটা করার কোনো সুযোগ নাই। একটাই সুযোগ, সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেই হবে, যে করেই হোক। যদি এই জায়গায় আপনি ইনস্টল করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনাকে ডোমেইন হোস্টিং কিনে, যদিও ফ্রিতে ব্যবহার করা যায়, ফ্রিতেও আপনি অনলাইন থেকে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন। আমি চেষ্টা করবো এরকম একটা ভিডিও জায়গায় দিয়ে দেওয়ার জন্য। যদি মানে এই দুটো ব্যর্থ হয়, তাহলে তৃতীয় পদ্ধতি হচ্ছে অনলাইন থেকে সেটা আপনাকে করতে হবে। অনলাইনে একটা ওয়েবসাইট সেট আপ করতে হবে, অনলাইন ওয়েবসাইট সেট আপ, ওয়ার্ডপ্রেস সেট আপ করে সেখানে আপনাকে কাজ করতে হবে। আমরা গত ক্লাসে কি কি কাজ করছিলাম বলেন? আচ্ছা, গত ক্লাসের ক্লাসগুলো প্র্যাকটিস করছেন কে? গত গত ক্লাসে হচ্ছে ব্লগে কিরকম হচ্ছে রাউন্ড শেপ দেওয়া যায় নেট ক্লাসে, এগুলো দেখছি। জি ভাই, আমি করেছি। সাথে ড্যাশবোর্ডের পরিচিতিটাও বলেছেন আরো বিস্তারিতভাবে। আচ্ছা, একটা একটা ব্লগ তৈরি করতে বলছিলেন, জি, করছে পোস্ট। গুটেনবার্গের সম্পর্কে বলেছিলেন। আচ্ছা। আরও কেউ অ্যান্সার করেন, যারা প্র্যাকটিস করছেন আমাকে আরও কেউ অ্যান্সার করেন। মাত্র 2-3 জন বের হইলো। প্র্যাকটিস আমি একটা করছি। পেজ তৈরি করছি আর একটা ব্লগ তৈরি করছি। একজন অলোক ভাইটা বুঝছি, অলোক ভাই করছেন। এরপর ইশরাত আর কি বৃষ্টি, আপনি কি করছেন? জি স্যার, করছি, বাট হচ্ছে যে থিমটা ছিল না, ওই যে 2024, হুম, ওইটা চলে আসতেছে, কিছুর জন্য বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমরা সব শিখবো আজকে। স্যার আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করবো? আজকে আমি তো এমনিতেই লেট হয়েছি। আমি ক্লাসের পরে আপনার সাথে কানেক্ট হচ্ছে, হ্যাঁ। আপনার প্রশ্নের উত্তর দেখেন আমাদের ক্লাসে আজকে চলে আসে কিনা, যদি না আসে তাহলে ক্লাসের পরে আচ্ছা কানেক্ট হচ্ছে।
আচ্ছা, আর কে প্র্যাকটিস করছেন? কে সমস্যা হয়েছে বলেন, আর কে প্র্যাকটিস করছেন? এখানে 25 জন মানুষ, জাস্ট চিন্তা করেন কয়জন মানুষ প্র্যাকটিস করছে। উত্তরটা আপনাদের জন্য রেখে দিলাম। এই মুহূর্তে যা আমার একটা করছি প্রশ্ন তা ছিল। আবার হচ্ছে ভুলাই যাচ্ছে, বুঝছেন? প্র্যাকটিস করছি কিন্তু যা করি তা একদিক থেকে ঢুকে আবার বের হয়ে যায় মাথার থেকে। ঠিক আছে, আপনারটা আমি মেনে নিচ্ছি, আর এটাই হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আপনি করছেন কিনা, আপনি ধরছেন কিনা, আপনি প্র্যাকটিস করছেন কিনা, এটা ছিল আমার প্রশ্ন। আপনি ধরছেন কিনা, এটা ছিল আমার প্রশ্ন। ঠিক আছে, এখন আপনি ভুল আমি ভাই আপনার ওই ভিডিওগুলো ওয়েবসাইট থেকে ওই ভিডিওগুলো দেখছি, আপনার এডিট ওইগুলো দেখছি আর আমি প্র্যাকটিস করছি। তার fine. কিছুটা মাথায় কাজ করে, আবার কিছুটা মাথা থেকে বের হয়ে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি সবগুলাই আপনার মাথা থেকে বের হয়ে গেছে, সবগুলাই বের হয়ে গেছে। এখন কি করার, এখন সলিউশন আছে, আমি সেটা বলবো। জি, আমার কথা ছিল আপনি করছেন কিনা, এবং এখানে এই মুহূর্তে 25 জন মানুষ আছে, আমার এই জায়গায় প্রায় 70 জন মানুষ আমার এই ক্লাসে জয়েন করার কথা। এরা ফ্রিল্যান্সিং করতে এসে অলরেডি ফ্রিল্যান্সিং করা শুরু করছে, যার জন্য এদের এখন আর ক্লাসে যুক্ত হইতে হয় না। ধরে নিচ্ছি আরো 5 জন মানুষের একটু সমস্যা। 5 জন মানুষের কি সমস্যা? কেউ হয়তো নেট কানেক্ট মানে ইন্টারনেট নেই, কারোর হয়তো কারেন্ট নেই, কেউ হয়তো দূরে আছেন। আরো 5 জন, ধরে নিলাম 7 জন বা ম্যাক্সিমাম 10 জন। বাকি মানুষগুলো কই? বাকি মানুষগুলো অলরেডি ফ্রিল্যান্সার হয়ে গেছে। আপনাকে যদি এখন প্রশ্ন করি যে ফ্রিল্যান্সিং এর প্রথম বাধা কোনটা, ফ্রিল্যান্সিং এর প্রথম বাধাই হচ্ছে আপনি নিজে ফ্রিল্যান্সিং শিখতে চান না। এইটা হচ্ছে প্রথম বাধা। এই বাধা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, সেটা প্রথম ক্লাসে যে রকমের ছিল, দ্বিতীয় ক্লাসেও সেই রকম থাকতে হবে, তৃতীয় ক্লাসে সেই রকম থাকতে হবে, চতুর্থ ক্লাসে এই রকম থাকতে হবে। প্রথম ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে আপনি যদি আমার সাথে মানে সর্বশেষ ক্লাস পর্যন্ত থাকেন, আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ, এবং ওই সময় আপনি আপনার ভাগ্য লিখতে পারবেন। এটা বলার পরেও আমাকে কেউ ভুল প্রমাণ করার জন্য, মানে এই জায়গায় অনেকেই আছেন, আপনারা তো আসেনি, আমাকে ভুল প্রমাণ করার জন্য যে খোকন ভাই বলছে খোকন ভাইকে ভুল প্রমাণ করব, ভুল প্রমাণ করার জন্য সর্বশেষ ক্লাস পর্যন্ত তারা আমার সাথে থাকার মতো এনার্জি, অঙ্গীকার যেটা আমাকে দিছে এটাতে তারা এখন নাই। তারা কি ফ্রিল্যান্সিং এ সফল হইতে পারবে বলে আপনার মনে হয়? আমার সাথে কথা বলেন, নয়তো আমার কাছে ভালো ভাইয়া লাগে। যারা নাই তারা হয়তো ইনকাম শুরু করে দিছে। জি, আমি সেটাই বলতেছি, তারা হয়তো ইনকাম শুরু করে দিয়েছে, আমার আর নতুন করে ক্লাসে ঢোকার দরকার নাই। এখন আপনাকে যেটা বলতেছি, জি আপনি বলতে আপনারা সবাই জি জি এইখানে যারা এখন আছেন 28 জন আছেন, আমি ধরে নিচ্ছি আরো 2-3 জন আসবেন আস্তে ধীরে, ধরে নিচ্ছি আর কি। কিন্তু আমার এই জায়গায় 70 জন স্টুডেন্ট আসার কথা, এরা নাই। নেক্সট ক্লাসগুলো আস্তে আস্তে ন্যারো হইতে হইতে আরো ন্যারো হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে যারা প্র্যাকটিস করছেন, যারা প্র্যাকটিস করছেন, কাজ করতে চাইছেন, একমাত্র তারাই সফল হবেন। যারা বসে আছেন যে দেখি আমি তো সামনের ক্লাসটা দেখি কি রকমের হয়, এরপরের ক্লাসটা দেখি কি রকমের হয়, এরপরের ক্লাসটা করে সবগুলো একসাথে প্র্যাকটিস করবো, আর এটা তো সহজ বিষয়, 10 মিনিটের ব্যাপার, প্র্যাকটিস করি নাই, সামনে করে ফেলবো। হ্যাঁ, তো সামনে করে ফেলবো বলে যারা আটকায় রাখছেন তারা দয়া করে এখন ক্লাস শেষ করে দিতে পারেন, কারণ আপনি যে ফ্রিল্যান্সার কদ্দূর হবেন এটার সিদ্ধান্ত আমি অলরেডি দিয়ে দিই। আপনাকে দিয়ে হবে না যে সামনে ক্লাস করব, সামনের সপ্তাহে করব, এই বিষয়গুলো যাদের মাথায় কাজ করতেছে আজকের ক্লাসের পরে আর 1-2টা ক্লাস তারা জয়েন করবেন, জয়েন করে তারপরে তারা চলে যাবেন। তো সুতরাং আর 1-2টা ক্লাস জয়েন করে দেখেন, এই যে জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগায় আমার বগর শোনেন, এগুলো শোনার কোনো দরকার আছে? এইটাই তো আপনার জীবনের একটা লস। আপনি যে আমার ক্লাসে যুক্ত হচ্ছেন, এইটাই তো আপনার জীবনের একটা লস। কি লস? আপনি এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় ধরে আমার লেকচার শুনতেছেন, এই গরমের মধ্যে, অসহ্য গরমের মধ্যে এই লেকচারগুলো শুনতেছেন। এইটাও তো আপনি না শুনতে পারেন। আপনি যদি ক্লাস জমায় রেখে থাকেন যে 3টা ক্লাস আমি একদিনে করে ফেলবো, তাহলে আপনাকে দিয়ে ফ্রিল্যান্সিং হবে না। যিনি প্রত্যেকদিনকার ক্লাস প্রত্যেকদিন করবে, আমি আগেও বলছি ম্যাক্সিমাম 10% পিপল যদি আমার এই ক্লাস থেকে সাকসেস হয়, আই এম হ্যাপি। 10% পিপল যদি সাকসেস হয়, আই এম হ্যাপি। এখানে আছে, আমি আমার এনরোলিং করছে 70-72 জনের মতো, আর এখান থেকে যদি আমি 10% ধরি তাহলে কয়জন হয় ভাই? বড় জোর 7 জনের মতো না? জি স্যার, 7 জন। আর এই 7 জন মানুষ কিন্তু অলরেডি আমাকে সাউন্ড করছেন। যারা সাউন্ড করছেন বা যারা করছেন, এই যে যেমন সাথী একটা বলছে যে উনি করছে, প্র্যাকটিস করছে। হ্যাঁ, তো যারা করছেন, যারা প্র্যাকটিস করছেন, যারা আমার সাথে সাউন্ড করতেছেন, যারা এই কোর্সের সাথে আছেন, এই জায়গায় আমার 7 জন বা 10 জন বা ধরে নিচ্ছে এখন সর্বোচ্চ 15 জন হবে। বাকি কিছু মানুষ এমনি জয়েন করছে, হুদায় জয়েন করছে যে আর ফ্রিতে ঢুকছি, ফ্রিতে যেহেতু ক্লাস পাইছি, কেউ ফ্রিতে, কেউ পেইড। ফ্রিটা হচ্ছে এটা একটা সার্ভিস, মানে আমার একটা সোয়াবের উদ্দেশ্য করা ছিল। যাই হোক, আমি আপনাকে ছোট করে করতেছি, ছোট বলতেছি না, ছোট করে দেখতেছিও না।
কে ফ্রি কে পেইড এটা আমি এখনো আপনাকে আইডেন্টিফাই করতে পারবো না। মানে আমি আপনাকে চিনি না আপনি কি ফ্রিতে নাকি পেইডে, কারণ সবাইকে আমি একসাথে করে ফেলছি। আপনাকে যেন আমি আইডেন্টিফাই না করতে পারি, আপনাকে যেন আমি অবমূল্যায়ন না করতে পারি, এর জন্য আমি আপনাকে একসাথে করে ফেলছি। সুতরাং আপনি ফ্রি না পেইড এটা আমি জানি না। আপনি আমাকে উল্টা ঝাড়ি দিতে পারবেন যে ভাই আমি আপনার কাছ থেকে 2500 টাকা দিয়ে কোর্স করতেছি, আপনি কথা বলেন কেন। এটা আপনি যারা ফ্রি আছেন তারা আমাকে ঝাড়ি দিতে পারবেন, কারণ আমি আপনাকে আইডেন্টিফাই ট্র্যাক করতেছি না। আচ্ছা, এখন আমি কাজের কথায় আসি। যেই মানুষগুলা বাকি সময়টা ধরে আমার সাথে থাকবেন, চেষ্টা করবেন প্রত্যেকদিনকার প্র্যাকটিসটা প্রত্যেকদিন করার জন্য। যিনি প্রত্যেকদিনকার প্র্যাকটিস, সমস্যা থাকতে পারে ভাই, সমস্যা হইলে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু কোনো অজুহাত ছাড়া আমার গরম লাগতেছে, আমার ভালো লাগতেছে না, আজকে আমার মন ভালো নাই, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, উমুকের, মানে কত রকমের এক্সকিউজ থাকতে পারে। এই ধরনের লেন এক্সকিউজ যদি আপনার থাকে, ইউ ক্যান লিভ দিস ক্লাস। শুধু শুধু আপনি সময় নষ্ট করতেছেন। আচ্ছা, আমরা এখন একটু ক্লাসে যুক্ত হই যারা। ভাইয়া। জি বলেন। যে প্রথম দিনের কাজটাই চেষ্টা করতে করতে আজকে সফল হইলাম, তাহলে আমাকে কি বলবেন? আপনাকে যেটা বলবো, আপনি ওয়েলকাম। আপনি চেষ্টা করতে আছেন, আমি কিন্তু এখনো কোনো সাইট বানায় ফেলাই নাই। আমি কিন্তু ওই প্রথম দিনকার ক্লাসের মধ্যেই আছি এখন পর্যন্ত। আমি আপনাকে এখনো ড্যাশবোর্ডেই গুডুর গুডুর করতেছি। আমি আরো একটা ক্লাস ড্যাশবোর্ডের মধ্যে এইরকম গুডুর গুডুর করবো, মানে এটা দেখাবো ওইটা দেখাবো, সময় পাস করবো। আমি দেখতে চাই যে যারা এখনো করেন নাই এরা যেন আমার সারিতে চলে আসেন। আমি একদিন আপনাকে ওয়েবসাইট বানায় দেখাই দিতে পারি যে এইভাবে ওয়েবসাইট বানায়, কিন্তু তাতে আপনি হয়তো খুব বেশি একটা লাভবান হবেন না। এর জন্য আমি আস্তে ধীরে, যেই মানুষগুলো পারতেছেন না তাদেরকে আমি সাথে নিয়ে যাইতে চাই। আপনি এই প্রথম দিনকার ক্লাসটা, প্রথম দিন তো আমাদের ছিল মোটিভেশন, দ্বিতীয় দিন হয়তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। হ্যাঁ, তো তৃতীয় দিনে আমরা একটু ড্যাশবোর্ডের সাথে পরিচিত হয়েছিলাম। যেহেতু আপনি ইনস্টল করে ফেলছেন, তার মানে হচ্ছে আপনি সাকসেস, আপনি চেষ্টার মধ্যে আছেন। কিন্তু এই জায়গায় কিছু স্টুডেন্ট আছে তারা ধরেই নাই, তারা একবারে করবে, বুঝছেন, জমাইছে ক্লাস একবারে করবে। আবার কিছু স্টুডেন্ট অলরেডি ফ্রিল্যান্সার হয়ে গেছে। সুতরাং আপনারা যারা চেষ্টা করতেছেন, চেষ্টা করেন। ফেল হয়ে গেছেন, আপনি আমাকে জানান যে ভাই আমি ফেল করছি, আমি এইটা সমস্যা, আমার এইটা সমস্যা, আমাকে সমাধান দেন। আপনি ব্যর্থ হইয়া আপনি আমাকে জানান, আমি আপনাকে সমস্যা সমাধান দিই। আপনি আমাকে কাজ দেন না কেন, আপনি আমাকে বিরক্ত করেন না কেন, আপনি প্রচুর পরিমাণ প্রশ্ন করেন, প্রচুর পরিমাণ সমাধান নেবেন। আমি আপনাকে বলছি যে আপনার সমস্যার সমাধান প্রয়োজন আপনার বাড়িতে গিয়ে করে দিয়ে আসবো। এরপরও যদি ব্যর্থ হন, এই দোষ কোনোভাবেই আপনি খোকন ভাইয়ের উপর চাপাইতে পারেন না। ওকে ফাইন। আপনারা যারা চেষ্টা করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আর বাকি সময়টাতে একটু চেষ্টা করে যাবেন। হ্যাঁ, এটাই স্বাভাবিক, একটা ক্লাস থেকে সবাই সাকসেস হয় না, এই জায়গা থেকে কিছু পিপল সাকসেস হয়। 10% পিপল বা ম্যাক্সিমাম 20% পিপল সাকসেস হইলে এটা আমি অনেক খুশি। এখন আপনাকে যে করেই হোক আপনার চেষ্টা থাকতে হবে যেন ওই 10% বা 20%-এর ভিতরে আপনি থাকতে পারেন। ঠিক আছে স্যার, আপনি ভিডিওর মধ্যে দেখাইছিলেন যে মানে কিভাবে পেজ তৈরি করতে হয়। সেখানে আমি যে হোম পেজ, তারপর হচ্ছে অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এগুলো মানে পেজ বানাইছি, কিন্তু মানে সবগুলোর মধ্যে তো কন্টেন্ট দেই নাই। যেমন ব্লগের মধ্যে, তারপর কন্টাক্ট আসের মধ্যে, এগুলোর মধ্যে মানে কি দিতে হবে? ব্লগ, কন্টাক্ট আস, এই বিষয়গুলো আমি নেক্সটে আসবে। হ্যাঁ, এই বিষয়গুলো নেক্সটে আসবে, এইগুলো আমি বলে দিব এইগুলো কিভাবে করতে হয়। আচ্ছা, আমি আজকে একটু ক্লাসের দিকে মনোযোগী হই। হ্যাঁ, আপনাদের তো অনেক কথা বলে ফেললাম। জি স্যার, রেকর্ডটা অন করে নিন। রেকর্ডটা অন করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, একটা সমস্যার কথা বলে নেই। কোন একটা কারণে আমি আমার যেই গুগল মিটের প্রিমিয়াম লাইসেন্সটা আমি অ্যাক্টিভ করতে পারি না, আমি পেমেন্ট করতে পারতেছি না গুগলকে। এটা একটা টেকনিক্যাল ইস্যু। এটা গতকালকে আমি নোটিস করছি, গতকালকে আমার এটা এক্সপায়ার হয়েছে গুগল মিট। এখন আমি তো গুগল মিটের প্রিমিয়াম ভার্সন অপারেট করি, মানে প্রিমিয়াম ভার্সন চালাই। এখন প্রিমিয়াম ভার্সনে আমি পেমেন্ট করতে পারতেছি না গুগলকে। তো এইটা সম্ভবত 2-1 দিনের ভিতরে ফিক্স হয়ে যাবে, হয়তো আপনারা নেক্সট ক্লাসে আস্তে আস্তে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আপনার যে সমস্যাটা হবে, 40 মিনিট পর ক্লাসটা শেষ হয়ে যাবে, ঘড়ির টাইম ধরে 40 মিনিট পর ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, আমার ক্লাস যদি এর মধ্যে শেষ হয়ে যায় ফাইন, যদি ক্লাস শেষ না হয় তাহলে আবার পরবর্তীতে আবার জয়েন করবেন, সেকেন্ড সেশনে আমার ক্লাসে জয়েন করবেন। সম্ভবত কোশ্চেন অ্যান্সার অপশনটা আমরা সেকেন্ড সেশনে রাখবো। এটা হচ্ছে একটা সমস্যার কথা আগে বলে নিলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয়, যার যত বেশি সমস্যায় হবে, যে যত বেশি সমস্যায় পড়বেন, তিনি ধরে নেন যে তিনি তত বেশি এক্সপার্ট হচ্ছেন। সমস্যায় পড়ে আপনি বেশি অভিজ্ঞতা অর্জন করতেছেন। আমার স্ক্রিন দেখা যায় তো না?
জি স্যার দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে। লোকাল হোস্ট এত স্লো হয়ে আছে, এটা কেন আসলো? আমরা তো মনে হয় গত ক্লাসে এই জায়গায় কাজ করছিলাম না? জি জি স্যার। আমরা আচ্ছা, আমরা গত ক্লাসে কি করছিলাম? আমরা গত ক্লাসে করছিলাম হচ্ছে এই জায়গায় পেজ তৈরি করা। পেজ তৈরি করা কি কঠিন? না না স্যার, সহজ। এখানে পেজের মধ্যে গিয়ে আপনি অ্যাড নিউ বাটনে ক্লিক করলে এখানে পেজ চলে আসতেছে। হ্যাঁ, এখানে পেজ চলে আসতেছে। আপনার ক্ষেত্রে যেটা হতে পারে, এই সেকশনটা আপনার পেজে নাও থাকতে পারে। আপনি হয়তো এরকম করে দেখবেন আপনার পিসিতে। হ্যাঁ, এরকম করে দেখবেন। এরকম করে দেখলে কি করতে হবে? এই যে টপে এই সাউন্ড করতেছেন যিনি, তিনি তো অন্তত পক্ষে বুঝতেছেন যে আপনার দিয়ে সাউন্ড হচ্ছে। সাউন্ডটা বন্ধ রাখেন। টপে থ্রি ডটের মধ্যে ক্লিক করে, এই যে টপে থ্রি ডটে ক্লিক করে ফুল স্ক্রিন মোডটাকে বন্ধ করে দিলে আপনি এই জায়গায় এগুলো দেখতে পারবেন। ঠিক আছে? তো পেজ তৈরি করার আমরা দেখলাম, যেভাবে পেজ তৈরি করে ঠিক একইভাবে এখানে পোস্টও তৈরি করে, তাই না? ঠিক কিনা বলেন? এখন পেজ এবং পোস্টের মধ্যে আমরা গত ক্লাসে একটু আলোচনা করছিলাম। পেজ এবং পোস্টের মধ্যে একটু ব্যতিক্রম হচ্ছে, ভেরিয়েশনটা হচ্ছে এটা হচ্ছে আমরা পোস্টের মধ্যে আসছি, এটা হচ্ছে আমরা পেজের মধ্যে আসছি। হ্যাঁ, এই যে দেখেন পোস্ট টাইপ পেজ, আবার এখানে পোস্ট নিউ। হ্যাঁ, পেজ হচ্ছে এক ধরনের পোস্ট টাইপ, আর এই যে দেখেন পোস্ট, এই যে দেখেন পেজ, এই ইন্টারফেসের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু একটু পার্থক্য আছে এই জায়গায় ক্যাটাগরি অ্যাড করা যায়, পেজের মধ্যে ক্যাটাগরি অ্যাড করা যায় না। এই জায়গায় ট্যাগ অ্যাড করা যায়, এই যে ট্যাগ, পেজের মধ্যে ট্যাগ অ্যাড করা যায় না। ফিচার ইমেজ পেজেও অ্যাড করা যায়, ফিচার ইমেজ পোস্টের মধ্যে অ্যাড করা যায়। ডিসকাশন পেজে পোস্টে দুই জায়গায় আছে, এই যে অ্যালাউ কমেন্টস। হ্যাঁ, তো পেজে আমরা এখানে যে কোনো টাইটেল দিতে পারি। আমরা এখানে দিচ্ছি SERVICE। আমরা কোনটাকে পেজে নিব, কোনটাকে পোস্টে নিব, এটা তো অন্ততপক্ষে ক্লিয়ার না? বুঝেন তো কোনটাকে আমরা পেজে নিব, কোনটাকে পোস্টে নিব? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। পোস্টে নিব মূলত হচ্ছে আমরা যেগুলোকে রিসেন্ট আর্টিকেল দিই। হ্যাঁ, ধরেন কোনো একটা সমসাময়িক বিষয় হতে পারে, যেমন আমরা যদি একটা ব্লগ পেজ তৈরি করি, মানে ব্লগ ওয়েবসাইট তৈরি করি, আপনার বেবি নিয়ে হতে পারে, আপনার ফুড নিয়ে হতে পারে, হেলথ নিয়ে হতে পারে। যে কোনো একটা হেলথ ইস্যু নিয়ে আপনি যখন লেখালেখি করবেন, বেবির খাবার নিয়ে যখন আপনি লেখালেখি করবেন, বেবির সমস্যাগুলো নিয়ে যখন লেখালেখি করবেন, যে কোনো একটা রেসিপি নিয়ে যখন লেখালেখি করবেন, তখন ওই বিষয়গুলো পেজের মধ্যে আসবে না, ওই বিষয়গুলো যাবে হচ্ছে পোস্টের মধ্যে। ঠিক আছে? আর আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন এখানে অনেকগুলো মেনু আছে। হ্যাঁ, আমরা এখন কমেন্টসে আসবো না। কমেন্টসে আসলে আমরা এর আগে দেখাইছিলাম একটা ভিডিওতে, এই কমেন্টসে আমরা কোনো দিনে আসবো না, এটা এতটা জরুরিও না। এই জায়গায় কে কমেন্ট করতেছে এই বিষয়গুলো এই জায়গায় শুধু ডিসপ্লে হবে। আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, আপনি চাইলে এটাকে আনএপ্রুভ করতে পারেন, আপনি চাইলে এটাকে অ্যাপ্রুভ করতে পারেন। দ্যাটস ইট। কমেন্টে এর বাইরে আর কোনো কাজ নাই। হ্যাঁ, আর উকমার্স এটা একটা প্লাগইন সেটআপ দেওয়ার কারণে হচ্ছে উকমার্স, প্রোডাক্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং, এগুলো সবগুলোই একটা প্লাগইন সেটআপ দেওয়ার কারণে হয়েছে। আমি প্লাগইনটাকে আবার ডিঅ্যাক্টিভ করে দিই। এই যে উকমার্স প্লাগইনটা সেটআপ দেওয়ার কারণে হয়েছে, আমরা এটাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, এরপর এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট রাইট নাও। এখন অ্যাপিয়ারেন্সে যদি আসি, দেখেন আমাদের শেষ কি হলো, পোস্ট শেষ হলো, মিডিয়া শেষ হলো, পেজ শেষ হলো। মিডিয়াতে বলবেন যে ভাই আপনি তো মিডিয়াতে দেখান নাই। আমি মিডিয়াতে যে এতটুকু দেখাইছি অতটুকুই কাজ ছিল, এর বেশি কোনো কাজ নাই। মানে হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, এই জায়গায় এতটা ইম্পর্টেন্ট না। আমরা পেজ যখন কোনো একটা পেজ ক্রিয়েট করি, ওই পেজের মধ্যে আমরা যদি কোনো ছবি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা এই জায়গায় ইমেজ কই, এই যে ইমেজ, আমরা এখানে এই যে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলে মিডিয়া লাইব্রেরির ইমেজগুলো এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, দ্যাটস ইট।
এইভাবে আমরা মিডিয়া লাইব্রেরিটা ব্যবহার করি। মূলত আমরা এমনিতে মিডিয়া লাইব্রেরিতে যাই না, খুব বেশি একটা যাই না, ঠিক আছে। কমেন্ট সেকশন আমাদের তেমন কোনো কাজ নাই, তাহলে কি কাজ আছে? পোস্টের মধ্যে আমাদের কাজ আছে, পেজের মধ্যে আমাদের কাজ আছে। একটা মজার ব্যাপার হচ্ছে এই বিষয়গুলো আমরা খুব বেশি একটা ব্যবহারও করব না। আমরা এই আজকে আমাদের এই যে অ্যাবাউট পেজটা আমরা সাজাইছি, এটা হচ্ছে কি দিয়ে সাজাইছি? আমরা হচ্ছে গুটেনবার্গ এডিটর দিয়ে সাজাইছি। এই পেজটা আমরা একটা সময় এলিমেন্টর দিয়ে সাজাবো, এর চেয়ে আরও অনেক সুন্দর করে সাজানো যায়, আমরা সেটাতে যাব। বাট আমি আরেকজনের ধার করা ফিচার ব্যবহার করার আগে আমার লিমিটেশনটা তো আমাকে জানতে হবে নাকি? জি ওই আমার যে লিমিটেশন, আমার যে ফিচারগুলো আছে, আমি আমার ফিচারগুলোর সাথে আপনার পরিচয় করাইতেছি। এরপরে যদি ফিচারের জায়গায় প্রয়োজন হয় আমি আবার ধার করে ফিচার নিয়ে আসবো। প্রথমে আমি যদি থিমসের মধ্যে, যে দেখেন অ্যাপিয়ারেন্সের মধ্যে আসি, থিমস দেখা যায়, থিমস দেখা যায়। জি জি ভাইয়া দেখা যায়। জি থিমসের মধ্যে ক্লিক করলে আমি ওই দিন ঝটপট এই জায়গা থেকে একটা থিম ইনস্টল করে ফেলছিলাম। থিমটা ছিল ব্লগাস, এই থিমটা আমরা ইনস্টল করছিলাম না, না এইটা ইনস্টল করছিলাম। এটা হচ্ছে এর কোনো একটা কি বলে এটাকে, চাইল্ড থিম। ডিফল্ট অবস্থায় আপনার কাছে 2024 এই থিমটা অ্যাক্টিভ থাকবে। আপনি হয়তো সাউন্ড হয়, মাহবুব ভাই সাউন্ড হয়। ডিফল্ট অবস্থায় আপনার ওয়েবসাইটে, আপনি যখন ওয়েবসাইটটা ইনস্টল করবেন তখন আপনি এই ফিচারগুলো দেখবেন। হ্যাঁ, এইটুকুই দেখা যাবে। আর এইটা আসলে কোনো সুন্দর কোনো ডিজাইন না, এইটা আমরা চেঞ্জ করব, আমাদের মতো করে চেঞ্জ করব। হ্যাঁ, তো আমাদের মতো করে চেঞ্জ করতে হইলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, থিম। থিমের ব্যাপারটা কি আপনি ক্লিয়ার যে থিম কি? জি জি ভাইয়া ক্লিয়ার। আরো দু একজন বলেন তো থিম কি? থিম বলতে আমরা কি বুঝি? একবার নতুন যারা আছেন, থিমটা হচ্ছে আপনার ধরেন হচ্ছে কোনো একটা ওয়েবসাইট বলেন অথবা হচ্ছে একটা ডিভাইসের বলেন, ওইটার ব্যাকগ্রাউন্ড বা অল আদার সবকিছু মেলায় আর কি সৌন্দর্য করা এবং মানে স্টেপ বাই স্টেপ সুন্দর করে উপস্থাপন করা। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি একটু হ্যাঁ হ্যাঁ, মোবাইলে আমরা থিম ব্যবহার করি না। আপনি থিম ইনস্টল করলে আপনার আইকন চেঞ্জ হয়ে যায়, আপনার আইকনের কালার চেঞ্জ হয়ে যায়, আপনার ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যায়, ফন্টের কালার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিম হচ্ছে আপনার ডিজাইন চেঞ্জ করা। ডিজাইন না স্যার? জি, একবারে ডিজাইন, রাইট, রেডিমেড ডিজাইন। এখানে অনেকগুলা মানে ডিজাইনগুলো তো কোনো না, যেমন এই থিমটা কোনো না কোনো ডেভেলপার বানাইছে, এই থিমটা কোনো না কোনো ডেভেলপার বানাইছে, এই থিমটা কোনো না কোনো ডেভেলপার বানাইছে। যে ডেভেলপার এই থিমটা বানাইছে সে সাদামাটা থিম বানাইছে, যেই ডেভেলপার এই থিমটা বানাইছে সে চিন্তা করছে যেন ব্লগিং এর জন্য আমার থিমটা সুন্দর একটা থিম হয়। আবার কেউ হয়তো বানায় ই কমার্স থিম, যে ই কমার্স রিলেটেড, মানে একটা থিম, এই থিমটা আমি আমার মতো কোনো একজন ডেভেলপারে একবারে র কোডিং করে এই থিমটাকে বানাইছে। হ্যাঁ, আমি যদি এই থিমটাকে আপনাকে একটু দেখাই, মূল থিম হচ্ছে এইটা সম্ভবত। আমি একটু সময় নিই আপনাদের একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এই যে এই থিমটা আমি খুঁজে বের করছি হচ্ছে wordpress.org তে। হ্যাঁ, আমরা এটাকে ডাউনলোড করলাম। এই থিমটা ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর এই থিমটাতে আসলে আছে কি, আমরা এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পর আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, এই থিমটাতে আছে মূলত হচ্ছে এই যে একটা ইন্ডেক্স ফাইল আছে। আমরা এটাকে যদি এডিট করি, দেখেন এই জায়গায় কতগুলো কোড আছে। হ্যাঁ, অনেকগুলো কোড আছে এখানে। যেমন এগুলো হচ্ছে HTML এর কোড, এগুলো হচ্ছে PHP এর কোড। সে এই কোডটা দিয়ে বলতেছে সাইড বার নিয়ে আসার জন্য, যার জন্য আমাদের থিমের মধ্যে এই যে সাইড বারটা আসে। হ্যাঁ, এই ফাংশনটা দিয়ে এই সাইড বারটা আসে। এগুলা আপনাকে শিখতে হবে না, আমি জাস্ট দেখাইতেছি, আমি আপনাকে কোড শেখাবো না, আমি জাস্ট দেখাইতেছি আপনাকে। হ্যাঁ, আছে হচ্ছে CSS, এই যে CSS, এই জায়গায় অনেকগুলা CSS আছে। হ্যাঁ, আমরা ডিফল্টে যদি যাই আমরা এখানে দেখবো যে অনেক CSS কোড করা আছে। এই কোডগুলা কে করছে? এই যেটা এই কালার কোড দিয়ে বুঝাইছে। হ্যাঁ, এই কালার কোড দিয়ে বুঝাইছে, এটা হচ্ছে কালারের কোড। এই কোড দিয়ে বুঝাইছে এটা হচ্ছে সাদা কালার। সাদা বলছে কে? আগে লোকটা একটু চিনে আসি। কে বলছে সাদা? স্যার আমি বৃষ্টি। আপনি কি আগে HTML CSS আগে করছিলেন?
জি স্যার HTML CSS করছিলাম। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা দিয়ে কি বুঝাইছে বলেন? এটাও সাদা। হ্যাঁ রাইট। হোভার দিয়ে কি বুঝাইছে? হোভার মানে হচ্ছে যে মাউস যখন একটা পয়েন্টের উপরে যাবে সেটা। ওকে, এটা দিয়ে কি বুঝাইছে? এই কালার কি? এটা মনে হয় কালো। মনে হয় কালো না? দুইটা কালার মুখস্থ করতে পারেন নাই, সাদা আর কালো। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাকে একদিন বলে দিব, একবার পানির মতো মনে থাকবে। এইটা যে কি কালার ব্যবহার করছে এটা আপনি বুঝবেন না, এটা মুখস্থ বলাটা কঠিন। আচ্ছা যাই হোক, এই কোডগুলা একটা ডেভেলপারে করছে। হ্যাঁ, এই যে এইটাও যেমন কালার কোড, হ্যাঁ এইটাও কিন্তু কালার কোড দিছে, এটা হচ্ছে RGB মোডে কালার কোড দিছে। এই কোডগুলা কোনো না কোনো একটা ডেভেলপারে করছে। এই দেখেন কত, এই সবগুলা আইটেম সিলেক্ট করে, এই যে সবগুলারে সিলেক্ট করে সে শুধু ব্যাকগ্রাউন্ডে এই কালারটা অ্যাড করছে, এই প্রপার্টিটুকু অ্যাড করছে, সবগুলা সিলেক্ট করতে হয়েছে। হ্যাঁ, তো এই কোডগুলা করার কারণে মূলত আমাদের ওয়েবসাইট করি, হ্যাঁ এই কোডগুলা করার কারণে মূলত এইখানে বাটনের কালার কালো হয়, এইখানে নেভিগেশনটা এইখানে আসে, নেভিগেশনটা আপনি এইখানে চাইতে পারেন। এই ডেভেলপার যেইখানে চাইবে যে আমি এই যেমন সাইড বারটা, এখন আমাদের এই থিম, যেই থিমটা কিছুক্ষণ আগে আমরা ব্যবহার করছিলাম, এই থিমের সাইড বার হচ্ছে রাইটে, ঠিক আছে? এখন আপনি চাইতে পারেন আমি সাইড বারটা লেফটে দিব, বা এটার কোনো আছে কিনা, কি বলে এটাকে, স্ট্যান্ডার্ড আছে কিনা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কি, যেমন আপনি যে কোনো কম্পিউটারে, মানে যে কোনো কনফিগারেশন বা যে কোনো কম্পিউটার, যে কোনো কোম্পানির কম্পিউটার কিনেন, মাউসও আপনি যে কোনো কম্পিউটার, ধরো যে কোনো কোম্পানির কিনেন, সেটা কিন্তু আপনার কম্পিউটারের সাথে মাউসটাকে কানেক্ট করা যায়। এটা একটা স্ট্যান্ডার্ড আছে, যারা কম্পিউটার বানায় তারা পোর্টটাকে এই রকমের রাখে, যারা মাউস বানায় তারাও পোর্টটাকে এই রকমের রাখে। যারা কিবোর্ড বানাইতেছে এরাও কি করতেছে, যে আমরা কিবোর্ডের তারের পোর্টটা যে রকম রাখতেছে, যেমন USB পোর্ট, কম্পিউটারের পোর্টটাও কিন্তু ওই রকমের, যার জন্য দুইটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড থাকার কারণে এটা ম্যাচ হচ্ছে। এই জায়গায় এরকম কোনো স্ট্যান্ডার্ড নাই, আপনি সাইড বারটা লেফটে দিবেন না রাইটে দিবেন, এই লোগোটাকে ডান সাইডে, বাম সাইডে দিবেন নাকি ডান সাইডে দিবেন, এই জায়গায় নেভিগেশনটা কি মাঝখানে দিবেন নাকি বাম পাশে দিবেন নাকি নিচে দিবেন, এটা একজন ডেভেলপার তার ডিজাইন সেন্স, তার যেই জায়গায় মন চায়, মানে যদি মনে করে যে আমি এই জায়গায় দিলে সেটা সুন্দর হবে, সে ওই জায়গায় দেয়, ঠিক আছে? এটা টোটালি ডেভেলপার বা ডিজাইনের উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি অ্যাপিয়ারেন্সে আসেন, কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের এই জায়গায় বেশ কিছু অপশন ছিল, যেমন এই থিমটাকে যদি আমরা অ্যাক্টিভ করি, দেখেন এখানে ওই যে কথার সাথে হচ্ছে ওয়েব পেজ গুলা হচ্ছে মানে একই সাথে তাল মিলিয়ে যাচ্ছে না, অনেক দেখা যাচ্ছে কথা আগে যাচ্ছে কিন্তু পরবর্তীতে হচ্ছে এটা যাচ্ছে। আচ্ছা, সোহেল ভাইয়ের ব্যাপারটা, বাকিদের মনে হয় এই সমস্যাটা নাই, আছে কোনো? না স্যার, ক্লিয়ার আছে। সোহেল ভাই আপনার হচ্ছে এটা হচ্ছে ইন্টারনেট স্পিডের কারণে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি ইন্টারনেট যদি একটু ভালো স্পিড পাওয়া যায় কোথাও, ওই জায়গায় থাকেন, তো এরকমের হওয়ার কথা না। আচ্ছা, আমি আবার শুরু করি। হ্যাঁ, কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এই জায়গায় দেখেন, এখন এই যে থিমস আছে, প্যাটার্ন আছে, কাস্টমাইজ আছে, উইজেট আছে, মেনু আছে, হেডার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, থিম এডিটর আছে, থিম ফাইল এডিট। কিন্তু যদি আমি এই থিমটাকে অ্যাক্টিভ করি, এই জায়গায় শুধু অ্যাপিয়ারেন্স, থিমস আর এডিটর, আর কিচ্ছু নাই, ঠিক আছে? আমি আপনাকে কিছুক্ষণ আগে বা গত ক্লাসে গুটেনবার্গের কথা বলছিলাম না? তো এই গুটেনবার্গ ব্লক এডিটরটা এই থিমের মধ্যে দিয়ে দিছে। থিমগুলো হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ব্লক, হ্যাঁ ব্লক থিম, আর একটা হচ্ছে ক্লাসিক থিম। যেমন এই থিমটা ক্লাসিক থিম, এই থিমটা ব্লক থিম, এইটাও কিন্তু একটা ব্লক থিম। আমরা যদি এটা অ্যাক্টিভ করে দেখবেন যে এই যে এডিটর আর থিমস, এখানে নেভিগেশন নাই, এখানে কাস্টমাইজেশন নাই। হ্যাঁ, কিন্তু যদি এই থিমটাকে আপনি অ্যাক্টিভ করেন, দেখবেন যে জায়গায় যে কাস্টমাইজেশন আছে, নেভিগেশন আছে, এই দুইটা জিনিস কিন্তু আমাদের জরুরি। কাস্টমাইজেশনটা জরুরি, উইজেটটা জরুরি, আমাদের এই মেনুটা জরুরি। হেডার জরুরি না, ব্যাকগ্রাউন্ড জরুরি না, থিম ফাইলও আমাদের জরুরি না। এখন ওয়ার্ডপ্রেস যখন, মানে এরা তো প্রতিনিয়তই কোনো না কোনো আপডেট নিয়ে আসে, তো ওয়ার্ডপ্রেসের রিসেন্ট আপডেট হচ্ছে এই থিমগুলো হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ক্লাসিক থিম আর একটা হচ্ছে ব্লক থিম। আমরা ব্লক থিমগুলো অ্যাভয়েড করব। ব্লক থিমগুলো মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেস মেইনলি বের করে নিয়ে আসছে, অন্যরা ব্লক থিম এমন করে না। যেমন এই থিম, আমরা যদি এখানে অ্যাড নিউ থিমের মধ্যে ক্লিক করি, এখানে দেখবেন যে প্রচুর পরিমাণ, এই মুহূর্তে 6441টা থিম চলে আসছে। এই থিমগুলো সবগুলাই ওয়ার্ডপ্রেস থেকে আসছে। হ্যাঁ, আমি আপনাকে দেখাই, এই যে এই জায়গায় আছে wordpress.org, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাদার কোম্পানি, wordpress.org। এইখান থেকে এক্সটেন্ড থেকে থিমসের মধ্যে আসলে এখানে আপনি যে থিমগুলো দেখতে পারবেন, এই থিমগুলো আমি আমাদের মতো ডেভেলপাররা বানায়া এখানে ওয়ার্ডপ্রেসে সাবমিট করছে, যেন মানুষ এটা ব্যবহার করতে পারে। এতে করে ডেভেলপারের লাভ কি? ডেভেলপারের একটা লাভ আছে, এই লাভটা আপনাকে বলে দিলাম, আপনি এটা রাখেন আপনার কাছে। এই প্রশ্নের উত্তর আপনি খুঁজবেন, কেন ডেভেলপার এখানে থিম সাবমিট করে। না বুঝলে নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করবেন।
বিভিন্ন রকমের ডেভেলপাররা এখানে থিম বানায়, এখানে সাবমিট করে। সাবমিট করলে এই থিমগুলা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। মানে আমি আমার লোকাল হোস্টে আছি, দেখেন এই যে লোকাল হোস্টে মানে আমার কম্পিউটার থেকে ব্যবহার করতেছি, কিন্তু আমি যদি এখানে সার্চ করি তাহলে থিমগুলো আসবে কোত্থেকে? থিমগুলো আসবে হচ্ছে এই জায়গা থেকে, এই যে এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে, শুধু এই ওয়েবসাইটে কি থিম পাওয়া যায়? আর কোথাও কি পৃথিবীর আর কোথাও কি থিম পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। একটা জায়গা হচ্ছে থিম ফরেস্ট। এই জায়গায় যতগুলো থিম আছে এর চেয়ে বেশি থিম আছে এই জায়গায়। এটা হচ্ছে একটা কোম্পানি, তারা এখানে থিম বিক্রি করে। ঠিক আছে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ থিম আছে, এরা থিম বিক্রি করে। তো এরা তো ফ্রিতে দিচ্ছে, এরা বিক্রি করতেছে, তাহলে কি ফ্রিতে আর থিম নাই? ফ্রিতেও থিম আছে। আপনি সার্চ করবেন ফ্রি ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করলে প্রথমে আসবে ওয়ার্ডপ্রেসের যে মাদার কোম্পানি, এইটা চলে আসবে। থিম ফরেস্ট এটাও না, এই যে গ্রেস থিম। এখানে দেখবেন যে 70টা প্রফেশনাল থিমের ইনফরমেশন দিচ্ছে যেগুলো ফ্রি। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে আপনি এই থিমটা ডাউনলোড করে এটা ব্যবহার করতে পারবেন। এই থিমটাকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। যেমন এই থিমটা দেখতে সুন্দর লাগতেছে, এই থিমটাকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। স্পোর্টসের জন্য এই থিমটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এরকম বিভিন্ন রকমের থিম আছে। তো ফ্রিতেও থিম পাওয়া যায়, আবার পেইডও থিম পাওয়া যায়, মানে আপনাকে কিনে ব্যবহার করতে হবে। যেমন এই থিমটাকে যদি দেখি, এই থিমটা পৃথিবীর অন্যতম পপুলার একটা থিম। এই থিমটা এখন পর্যন্ত বিক্রি হয়েছে কত? 9 লক্ষ, কত বলেন? 9,60,620। জি, 9,60,520। 620। 9,60,620 বার এই থিমটা বিক্রি হওয়ার কারণে এই কোম্পানি কত টাকা প্রফিট করেছে চলুন আমরা দেখি। এই থিমটার দাম কত? $69 বিক্রি হয়েছে এখন পর্যন্ত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, $6 কোটি। $6,62,82,780। জি, এইটা হচ্ছে ডলার। এটাকে এখন টাকাতে কনভার্ট করি আমরা। হ্যাঁ, টাকা 110 টাকা করে ধরি রেট, ডলার রেট, তাহলে কত আসে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, 700 কোটি। আবার দেখি 729,11,05,800। মানে হচ্ছে একটা থিম, এই কোম্পানি একটা থিমই বানাইছে, এই একটা থিম 700 কোটি টাকা বিক্রি করে দিছে। আপনি তো বিভিন্ন সময় নিউজের মধ্যে দেখেন 100 কোটি, এত কোটি, তত কোটি। হ্যাঁ, সে কিছুদিন পরে 1000 কোটি টাকা শুধু একটা থিম থেকে কামাই ফেলবে। আপনি যদি হয়তো আপনি কোনোদিন আবার তার মতো হতে পারবেন না, বাট আপনি চলে যাওয়ার মতো ফেয়ার এনাফ মানি আপনি এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে সিঙ্গেল লাইসেন্স, রেগুলার লাইসেন্স। কিন্তু এক্সটেন্ডেড লাইসেন্স কিন্তু আবার $2900, সেক্ষেত্রে এটা আরও অনেক বেশি টাকা বিক্রি করা যাবে। তো এই জায়গায় এই থিমগুলা নিয়ে আপনার অনেক কাহিনী আছে। আপনি এই থিমগুলা কিনতে পারেন, আপনি থিম বানায় বিক্রি করতে পারেন, আর অনেক কিছু আছে। আচ্ছা, যাই হোক, আমরা আবার আমাদের এই অ্যাপিয়ারেন্স থেকে থিমের মধ্যে চলে আসি। এখন আমরা হচ্ছে এই ব্লক থিমগুলোকে আমরা ব্যবহার করব না। হ্যাঁ, আমরা আমাদের কাজে ব্যবহার করব না, কারণ আমরা ব্লক এডিটর ব্যবহার করব না। প্র্যাকটিক্যালি এখনও এই ব্লক এডিটরটা এন্টারপ্রাইজ লেভেলে আসে নাই। মানে হচ্ছে কমার্শিয়ালি কেউ আসলে এই ব্লক এডিটরটা এখনও ব্যবহার করে না, সবাই এলিমেন্টরি ব্যবহার করে। আপনি হয়তো প্রশ্ন করেন, ভাই এলিমেন্টর কি? আমি তো জানি না। ঠিক আছে, ওয়েট করেন, নেক্সট ক্লাসে আমি আপনাকে বলবো। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি এই ব্লক থিমটা ব্যবহার করবেন, আপনি ক্লাসিক থিম ব্যবহার করবেন। এখন ক্লাসিক থিম কই খুঁজে পাবেন, ব্লক থিম কোনটা, ক্লাসিক থিম কোনটা, কীভাবে আইডেন্টিফাই করবেন, চলো আমরা দেখি। থিম ইনস্টল করার জন্য আপনার এই ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করার জন্য, এটা তো আপনার ওয়েবসাইটের ডিজাইন, তাই না? আপনার এই ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করার জন্য আপনাকে থিম ইনস্টল করতে হবে। থিম ইনস্টল করলেই আপনার এই যে দেখেন সিম্পল, আমরা যদি এই থিমটাকে এটাই যেমন ইনস্টল করছিলাম, এই থিমটাকে যদি আমরা ইনস্টল করি, দেখেন এখন আমার নেভিগেশন কি আছে, আমি এটা নতুন একটা পেজে নিয়ে আসছি। আমি জাস্ট কি করছি দেখেন, এটা হচ্ছে আমার আগের ইন্টারফেস, এটা হচ্ছে আমার নতুন ইন্টারফেস। দেখা যায়? আমি ব্যাক এন্ডে যা করছি, হ্যাঁ ব্যাক এন্ডে যা করছি, আমার পোস্ট করছি, পেজ করছি, হোয়াট এভার আই হ্যাভ ডান, শুধু খালি থিম চেঞ্জ করার কারণে আমার ওয়েবসাইটের লুক চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করছেন কত সুন্দর লাগতেছে না? আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এটা ভালো লাগে না। তো এইভাবে আমরা যে কোনো থিম ইনস্টল করে আমরা এর লুকটাকে চেঞ্জ করে ফেলতে পারি। তো এই জায়গায় আমাদের 1, 2, 3, 4টা থিম ইনস্টল করা আছে। আমরা চাইলে অ্যাট এ টাইম 400 থিম ইনস্টল করতে পারি। আপনার যত ইচ্ছা তত থিম আপনি ইনস্টল করতে পারেন, তবে এত ইনস্টল করাটা ভালো না। যত থিমই আপনি ইনস্টল করেন অ্যাট এ টাইমস আপনি একটা থিম ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে একসাথে এই থিম এবং এই থিম, দুইটা থিমকে ব্যবহার করতে পারবেন না। যে কোনো একটা থিম আপনি ব্যবহার করতে পারবেন।
নতুন করে থিম আপনি যদি ইনস্টল করতে চান সেটা কিভাবে করবেন? অ্যাপিয়ারেন্সে আসলে এই যে দেখেন উপরে অ্যাড নিউ থিম এরকম একটা অপশন আছে। অ্যাপিয়ারেন্স থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসবেন। থিমসে আসলে এই যে দেখেন এখানে অ্যাড নিউ থিমস, আপনি এই যে এইখানে বাটন পাবেন। ভাই নিচেও তো আছে, হ্যাঁ হ্যাঁ বলতেছি উপরেও আছে আবার নিচেও আছে, ওই যে আপনার মাউস পয়েন্ট যেখানে আছে। সেটাই বললাম, অ্যাড নিউ থিম এখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন। আপনি যেখানে ক্লিক করেন আপনাকে নিয়ে আসা হবে এখানে, ঠিক আছে? এখানে নিয়ে আসার পর কিছুক্ষণ আগে আমরা একটা থিম ডাউনলোড করছি, এটা হচ্ছে ক্লাস 4। এই থিমটা যদি আপনি ইনস্টল করতে চান, যেটা আমরা অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে ডাউনলোড করছি, যেটা ওয়ার্ডপ্রেসের থিম না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপলোড থিমে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, তারপর হচ্ছে এইভাবে আপনি এই থিমটাকে দেখাই দিলে এটা ইনস্টল হয়ে যাবে। এখন ইনস্টল না বাটনে ক্লিক করলে থিমটা ইনস্টল হয়ে যাবে। অলরেডি থিমটা আমাদের এই জায়গায় ইনস্টল করা আছে, সুতরাং এটাকে আমরা আর ইনস্টল করতেছি না। দেখেন কীভাবে আপলোড করবেন, আপলোড থিমে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, আপনি যেই ফাইলটাকে ডাউনলোড করছেন এই ফাইলটাকে দেখাই দিয়ে ওপেন, তারপর ইনস্টল না বাটনে ক্লিক করলে থিমটা ইনস্টল হয়ে যাবে। আমাদের এই থিমটা অলরেডি এই জায়গায় ইনস্টল করা আছে, এর জন্য আর ইনস্টল করবো না। এছাড়া আপনি কি করতে পারেন, অ্যাড নিউ থিমে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন আপনি এখানে ক্লিক করলে ব্লক থিমস পাবেন। লেটেস্টের মধ্যে ক্লিক করলে এখানে কতগুলো থিম পাওয়া যায়, কতগুলো থিম আছে? 12,189টা 12,189টা থিম আছে। এর মধ্যে থেকে ব্লক থিম কটা আছে? সব মিলে 700 ব্লক থিম আছে। 780। হ্যাঁ, এই 700 থিম কিন্তু খুব বেশি একটা থিম না, সুতরাং আমরা আপাতত এই ব্লক থিমগুলো আমরা অ্যাভয়েড করে চলবো। যদি কোনো কারণে আমাদের উপর বাধ্য হয়ে যায় আমরা করতে, সেক্ষেত্রে আমরা ব্লক থিম ব্যবহার করব। এখনও যেহেতু ওয়ার্ডপ্রেস আমাদের বাধ্য করে নাই, আর সেটা তারা করবো না, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপস পেজ বিল্ডার হিসেবে ব্যবহার করি, সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নাই। আমরা পপুলারে যদি দেখি, দেখবেন এখানে পপুলার থিম হচ্ছে 6,000, মানে এই থিমগুলো মানুষ ব্যবহার করছে, ঠিক আছে? আপনি 6,421। হ্যাঁ, এই থিমটাতে যদি ক্লিক করেন দেখবেন এখানে এই থিমটা 110 জন রেটিং দিছে এবং এটা 4 পয়েন্ট সামথিং রেটিং পাইছে। হ্যাঁ, আপনি যদি এই থিমটাকে ক্লিক করেন, আপনি এই থিমটা দেখবেন 5,000 মানুষ রেটিং দিছে এটা, এবং এটা সবাই 5% মানে রেটিং দিছে 5। তার মানে হচ্ছে এই থিমটার চেয়ে এই থিমটা বেটার, কারণ মানুষ এটাকে রিভিউ করছে, তাই না? আবার যদি ওই যে গুটেনবার্গের মতো রিভিউ হয় তাহলে তো সমস্যা। এই থিমটা 10 জনের রেটিং দিছে এবং 10 জনের এটাকে ভালো বলছে, এই থিমটা আমরা ব্যবহার করতেছি এবং এই থিমটা আসলে অনেক ভালো, তাই না? এর ডিজাইনটা অনেক সুন্দর, ফ্রিতে এমন থিম পাওয়া যায় এটা বিশাল ব্যাপার। তো এই জায়গা থেকে আপনি দেখেন পপুলার থিম দেখতে পারেন, লেটেস্ট থিম দেখতে পারেন, ফেভারিট, এটা হচ্ছে আপনি যদি কোনো থিম ফেভারিট করে রাখেন এটা আপনি এই জায়গায় পাবেন। হ্যাঁ, এরপর এখানে সার্চ করতে পারবেন, যেমন যদি আপনি ব্লগের জন্য থিম খুঁজেন সেক্ষেত্রে ব্লগ, আপনি যদি ব্লগ এবং ই কমার্স দুইটা একসাথে চান, এডুকেশন চান, এখানে এইভাবে মানে আপনি থিমের মধ্যে কি কি ফিচার চাচ্ছেন, আপনি যদি মনে করেন যে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, সেক্ষেত্রে পোর্টফোলিওতে ক্লিক করে আপনি এখানে অ্যাপ্লাই ফিল্টার দিলে পোর্টফোলিও ওয়েবসাইটগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? পোর্টফোলিও 2600 থিম এখানে চলে আসছে, এই যে পোর্টফোলিওর। তো এইভাবে আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন। হ্যাঁ, 1 কলাম, 2 কলাম, 3 কলাম এগুলো আপনি দিতে পারেন, লেফট সাইড বার, রাইট সাইড বার। হ্যাঁ, এখানে আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি এই অ্যামাউন্টটা কমে যাবে, দেখবেন আমাদের এখানে 1600 থিম চলে আসছে, মানে লেফট সাইড বার এবং রাইট সাইড বার দুইটাই সাইড বার আছে এমন থিম, যেমন এই যে লেফট সাইড বারও আছে, রাইট সাইড বারও আছে। এগুলো আমরা সার্চ এই জায়গা থেকে করতে পারি। কাস্টম লোগো বসানো যায়, কাস্টম হেডার বসানো যায়, এরকম অপশন খুঁজেও কিন্তু আপনি এখান থেকে সার্চ করতে পারেন। আচ্ছা, সার্চ আমরা বিভিন্নভাবে করতে পারি। লেটেস্ট থিমে ক্লিক করলে এখানে অনেক থিম আছে, আপনি যতই নিচে নামবেন ততই দেখবেন যে এখানে থিম আছে। হ্যাঁ, অনেক থিম আছে। আমরা এই যে ডক্টরদের জন্য ST কি ডেন্ট কেয়ার, হ্যাঁ, ডেন্টালের জন্য স্পেশালাইজড একটা থিম। কোনো থিম ইনস্টল করার আগে আপনি ক্লিক করলে দেখতে পারবেন এটাতে রেটিং আছে কিনা, যেহেতু এটা লেটেস্ট এটাতে রেটিং আসে নাই। তো আমরা এখান থেকে নিচে এরকমের খুঁজে থিম বের করতে পারি। আপনারা কি আছেন? জি স্যার আছি। ওই যে আমি বলছি যে কিছুক্ষণ 40 মিনিটের মধ্যে কেটে যাবে, আমাদের মনে হয় টাইম চলে আসছে। কতক্ষণ আছে আর? ইন সুন আর 20 মিনিট আছে, সমস্যা নেই, 20 মিনিট আছে, সমস্যা নেই। হ্যাঁ, ওকে।
তো আমরা এখান থেকে থিমগুলোকে আপনি এই জায়গায় স্ক্রোল ডাউন করতে 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 নিচে নামবেন। নিচে নামলে এই যে ফার্নিচারের জন্য ফ্রিতে থিম আছে, আপনারা এটা চেক করতে পারেন। যেহেতু আপনারা বিগিনার, আপনারা বিভিন্ন রকমের থিম এই জায়গায় ট্রাই করবেন। এটা হচ্ছে পোর্টফোলিও রিজিউমি ওয়েবসাইট আছে, এটা ট্রাই করতে পারেন, হ্যাঁ, চেক করতে পারেন এটা। এরপরে আপনি এখানে এই যে টপে ডান পাশে সার্চ করতে পারেন, হ্যাঁ। সার্চ কি, ধরেন আপনি ব্লগ থিম করবেন, ধরেন আপনি ক্লিনিং সার্ভিসের একটা ওয়েবসাইট বানাইতে চাচ্ছেন। এই যে দেখেন, যখন ক্লিনিং লিখে সার্চ করছেন ক্লিনিং সার্ভিসের ওয়েবসাইট চলে আসছে, ক্লিনিং বিজনেস। এটাতে এখন পর্যন্ত রেটিং আসে না, ভালো মন্দ এখনো বলা যাচ্ছে না, হ্যাঁ, এটা নতুন থিম হয়তো। ক্লিনিং মেইনটেন্যান্স দেখেন ৭৬টি থিম, এখানে আপনি ক্লিনিং সার্ভিসের ৭৬টি থিম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই দেখেন কত সুন্দর সুন্দর থিম, মানে এই থিমটা দিয়ে আপনি এইরকমের ব্যবহার করতে পারবেন, এই থিমটাকে এইরকম করে সাজাতে পারবেন, এই থিমটাকে এইরকম করে সাজাতে পারবেন। আপনি ইনস্টল করলে সাথে সাথে এই থিমটা এরকম হবে না। যদি এরকম হইতো তাহলে ক্লায়েন্ট আপনাকে হায়ার করতো না। ইনস্টল করলে এই ফিচারটা আপনার ওয়েবসাইটে অ্যানেবল হবে, তারপরে এটাকে আপনার ডিজাইন করতে হবে, ঠিক আছে। এরপরে আপনি যেমন কোনো ক্যাটাগরি লিখে সার্চ করতে পারেন, আপনি সার্চ করতে পারেন ই কমার্স লিখে। সাতান্নটা থিম চলে আসছে ই কমার্স রিলেটেড, ঠিক আছে। সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। তো এরকম করে আপনি সার্চ করতে পারেন। আবার এখানে আপনি সার্চ করতে পারেন যে কোনো একটা থিমের নাম লিখে, হ্যাঁ। আমরা এই থিমটাকে একটু ইনস্টল করি। এইভাবে যে কোনো থিম আপনি আপনার মতো করে সার্চ করে খুঁজে বের করে সেটাকে ইনস্টল করতে পারেন, আপনার যে কোনো ইচ্ছা, যেটা ইচ্ছা। আর এখন আপনি হয়তো বলবেন যে ভাই আমি তাহলে কোন থিম, সাউন্ড করবেন না, সাউন্ড করেন না। এখন আপনি হয়তো বলবেন যে ভাই আমি কোন থিমটা ইনস্টল করব বা কোন থিমটা দিয়ে প্র্যাকটিস করা দরকার। এখানে তো হাজার হাজার থিম, আমি কি হাজার হাজার থিম প্র্যাকটিস করবো? না, হাজার হাজার থিম প্র্যাকটিস করতে হবে না। আপনি 2-4-5টা থিম যদি প্র্যাকটিস করেন, 2-4-5টা থিম, এই থিমটার কি কি ফিচার আছে, হ্যাঁ, কোন জায়গা থেকে গিয়ে কি কাজগুলো করতে হয়, এরকম 2-4-5টা থিম যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে মোটামুটি এনাফ। আমাদের এই থিমটা ইনস্টল হচ্ছে, হ্যাঁ। 35 জন হয়েছে দেখা যায় স্টুডেন্ট। হ্যাঁ, আমি একটু কিছু বলতে চাচ্ছিলাম। জি বলেন। আমি একটা থিম প্র্যাকটিস করেছিলাম লজন নামে। তো ওখানে আপনার ভিডিও দেখে আমি মেনুটা সেট করতে গিয়েছিলাম। তো যতবারই দিয়েছি কোনোভাবেই মেনুটা আমি যেটা ক্রিয়েট করে দিয়েছি সেটা কাজ করে নাই। ওখানে ওদের অ্যালফাবেটের ক্রম অনুযায়ী একটা মেনু সেট ছিল, ওটা কোনোভাবেই চেঞ্জ করা যায়নি। তো এটা একটা এক্সপিরিয়েন্স ছিল। অন্যান্যগুলো চেঞ্জ করতে পেরেছি, বাট ওটা চেঞ্জ করতে পারিনি। এটা কোনো না কোনো একটা অপশন আছে, হ্যাঁ। আপনি মেনু নিয়ে আমাদের এই যে কাজ আছে, আমরা নেক্সটে দেখবো, হ্যাঁ। মেনু নিয়ে আমাদের কাজ আছে। আমার ভিডিওগুলো তো ধরেন একটু অ্যাডভান্স লেভেলের জন্য, হ্যাঁ। যখন আমার ইউটিউব ভিডিওগুলো আসে তখন আমি চেষ্টা করি এই ভিডিওতে যারা টুকটাক বুঝে তাদের জন্য, হ্যাঁ, একবার অ্যাবসলিউট বিগিনারদের জন্য না। অ্যাবসলিউট বিগিনার যারা, তাদের জন্য আমার স্টেপ বাই স্টেপ যে ধারাবাহিক কোর্স, এটা হচ্ছে স্টেপ। আমি এই একদিক থেকে একবার বিগিনিং থেকে আসতেছি, আপনাদেরকে এক্সপার্ট করে তুলবো। আর 1-2টা ক্লাস দেখলে আপনারা আমার ইউটিউব চ্যানেলগুলো ফলো করলে ওই জায়গা থেকে ভালো মানে ভ্যালু পাবেন। আচ্ছা, আমার এই একটা থিম ইনস্টল করা হয়েছে। আমি ইনস্টল করার পর আমি যদি আসি আমার ওয়েবসাইটে রিফ্রেশ করি, আমার ওয়েবসাইটে কোনো রকমের পরিবর্তন নেই, আছে? পরিবর্তন কিন্তু হয় না। এখন আমি যদি থিম, এটা কিন্তু আমার এই জায়গায় ইনস্টল করা হয়ে গেছে, আমি কিন্তু এখন এটাকে অ্যাক্টিভ করি নাই। অ্যাক্টিভ করার আগে আমি এটাকে একটু লাইভ প্রিভিউ করে নিতে পারি যে অ্যাক্টিভ করলে থিমটা আসলে আমার ওয়েবসাইটটা কেমন দেখা যাবে। অ্যাক্টিভ করলে আমার থিমটা এরকমের হবে, বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক আছে, আমরা এখন অ্যাক্টিভ করব না, আমরা আবার থিমসে চলে আসি। এখানে আসলে দেখেন 1, 2, 3, 4, 5টা থিম ইনস্টল করা আছে। এর মধ্যে থেকে অ্যাক্টিভ করা আছে ব্লগাস। আমরা নিউজ কার্ড থিমটাকে অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি, আমরা আমাদের ওয়েবসাইটটাকে এরকমের দেখতে পারবো, দেখা যায়। জি জি, এই ওয়েবসাইটটা সুন্দর লাগতেছে না? সিম্পল ব্যাপার। আপনি যে কোনো থিমের উপরে সেই যে জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন, অ্যাক্টিভ হয়ে যাবে।
যে কোনো বাটনে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে, মানে যে কোনো থিমের উপরে আসলেই আপনি এই যে অ্যাক্টিভ নামে একটা বাটন পাবেন। হ্যাঁ, ফ্যান বন্ধ করে নেন ভাই, মাফ করবেন। আচ্ছা, আমরা নিউজ কার্ড থিমটাকে অ্যাক্টিভ করছি। হ্যাঁ, আমি দেখতেছি কার বাচ্চারা এমন করে। এই শোল, আপনারা বিয়ে করেন, আমরা আপনার এই যে বাচ্চা কাচ্চা শব্দ কই থেকে? আমার ভাতিজা ভাই, ভাতিজা। আচ্ছা, আমার বাসায় ইন্টারনেট চলে গেছে, সেজন্য এখানে আসছি। যাক, আমরা ধরে নিচ্ছি আর কি ভাতিজা। এইটা যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে প্রথমে আপনাকে কি করতে হবে, এই জায়গায় নেভিগেশনটাকে ঠিক করতে হবে, তাই না? জি নেভিগেশনের জন্য আমরা দেখেন এই যে থিমসের মধ্যে আসলে এখানে দেখেন এই যে মানে অ্যাপিয়ারেন্সে আসলে আমরা এখানে নেভিগেশন দেখতে পাই। হ্যাঁ, তো আমরা তো আমাদের মতো করে কিছু পোস্ট করবো। এখানে পোস্ট আছে, কিছু পোস্ট, 2টা পোস্ট আছে। এই 2টা পোস্টে ইমেজ নাই, আমরা এই পোস্টে ছবি দিয়ে দিই। আমরা এই পোস্টটাকে একটু এডিট করি, এটার একটা ফিচার ইমেজ দিয়ে দিই। ফিচার ইমেজ সেট করা হয়নি। এখন ঠিক আছে। হ্যাঁ, এই ছবিটা চেঞ্জ করে দেই, একটা ছবি ডাউনলোড দিই। পিৎজা বে, পিৎজা PI ডাবল জেড। এখানে ছবিটা আমি কীভাবে দেবো, এই যে দেখেন ফিচার ইমেজ থেকে রিপ্লেস ইমেজে ক্লিক করে আমি এখানে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, ক্লাস 4, এই যে পিৎজা। আপনার কাছে কঠিন লাগতেছে, এখন যদি কঠিন লাগে ভাই কিছু করার নাই তো, এটা তো টাকা, আপনি টাকা ইনকাম করবেন, টাকার চেয়ে বড় মোটিভেশন কিচ্ছু নাই পৃথিবীতে। এই দেখেন এখন ঠিকঠাক আছে, ঠিক আছে। তো এই সেটটাকে আমি কি কি কাজ করছি, প্রথম হচ্ছে এই জায়গায় আমি নেভিগেশনটা দিছি। আমরা তো দেখলাম যে কিভাবে থিম পরিবর্তন করতে হয়, দেখছি না আমরা? এখন আমরা অন্য কাজ করার আগে আমরা মেনুটা কিভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখে আসি। এই মেনুটা কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, তো এর জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে মেনুতে। এই বিষয়গুলো কিন্তু আমার এই কোর্সের মধ্যে এই কোর্সের মধ্যে একবারে সুন্দর করে বলে দেওয়া আছে। ড্যাশবোর্ড গেল, ব্লগ পোস্ট করা, ওয়ার্ডপ্রেস থিম কি, থিম ব্যবহার গুড প্র্যাকটিস, এটা একটু দেখবেন। ওয়ার্ডপ্রেসের মেনু তৈরি করা, তারপর প্লাগইন কি, প্লাগইনের ব্যাপারটাতে আমরা আসবো। কন্ট্যাক্ট পেজ তৈরি করা, এই যে একজন প্রশ্ন করছেন যে কীভাবে কন্ট্যাক্ট পেজ তৈরি করতে হয়, এটা আমরা নেক্সটে দেখবো। এরপর এখানে একটা কমপ্লিট ব্লগ ওয়েবসাইট। তো আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে আসবো। মেনুতে আসলে দেখবেন যে এখানে কিচ্ছু নাই, একটা মেনুও নাই এখানে সেট করা, কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু ঠিকই মেনু আসতেছে। কোথেকে আসতেছে? কিছুক্ষণ আগে না, থিম এই জায়গায় মানে থিমের এই জায়গায় বলেই দেওয়া আছে, কোনো কারণে যদি থিমে মেনু অপশনটা না থাকে, মেনু না পাওয়া যায়, সেক্ষেত্রে যেন ওই যে কিছুক্ষণ আগে এক আপু বলছে না যে অ্যালফাবেটভাবে এই জায়গায় নেভিগেশনগুলো চলে আসছে, ওই নেভিগেশনটা এখানে চলে আসছে। হ্যাঁ, তো এটা আমরা একটু দেখি, এটা আমরা কীভাবে আমাদের মতো করে, তো তার মতো করে শুনলে হবে না, তাই না? এটা আমার মতো করে শুনতে হবে। তো আমি তাকে আমার কথাটা শোনাই, এই জায়গায় আমি নেভিগেশনটা তৈরি করি। আমি এখানে এসে মেনুতে আসলে এখান থেকে বুঝি কিচ্ছু নাই, আমি দেখেন মেনু নেম, প্রথমে একটা নাম তৈরি করবো, যে কোনো আমি একটা নাম দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। দেওয়ার পর ক্রিয়েট মেনুতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে সাইডের বাটনগুলো মানে অ্যালাউ হয়েছে। এখানে পেজ কি আমরা জানি না? পেজ কি? জি। পোস্ট কি সেটাও আমরা জানি কিনা বলেন? জি ভাইয়া। ক্যাটাগরি কি সেটাও আমরা জানি কিনা বলেন? জি স্যার। ক্যাটাগরি কোথায় হয়, পেজের মধ্যে নাকি পোস্টের মধ্যে হয়? পোস্টের মধ্যে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, বিষয়টা ক্লিয়ার। পেজ থেকে যে কোনো পেজকে আমি এখানে ডিসপ্লে করাইতে পারি। কিভাবে? আমি এখানে মোস্ট রিসেন্টগুলো এখানে পাবো। আমি চাইলে এখানে ভিউ অলে ক্লিক করে সবগুলো এখানে দেখতে পারবো। আমি হোম, অ্যাবাউট, শপ আর হচ্ছে কন্ট্যাক্ট পেজ আছে আমার নাই, আমি যে কোনোটা এই জায়গায় সিলেক্ট করে আমি অ্যাড টু মেনুতে দিয়ে দিলে সেইখানে চলে আসবে হোম, অ্যাবাউট, শপ। ঠিক আছে, ব্লগ আছে, ব্লগ না, আমি একটা ব্লগ পেজ তৈরি করে দিয়ে আসি।
ব্লগ পেজ, এরপরে আবার CONTACT কন্টাক্ট। ওকে, আমরা যেই তিনটা আমরা সিলেক্ট করছি অলরেডি এই তিনটাই থাকুক। আমরা যদি এখানে সেভ করে দেই, আমরা এখানে এসে যদি রিফ্রেশ করি কিচ্ছু হবে না, ঠিক আছে। নতুন করে কন্টাক্ট আর ব্লগ, এই যে ব্লগ নতুন করে তার মতো করে এই জায়গায় ব্লগ আসছে, এইখানে সে কন্টাক্ট আসছে ABCMS, মানে উল্টাপাল্টা হয়েছে। কিন্তু আমি তো চাচ্ছি এখানে নিয়ে আসার জন্য। এটা কীভাবে করবো? আপনি যে কোনো থিম ইনস্টল করবেন, ইনস্টল করলে মেনু সেটিংয়ের মধ্যে দেখবেন এই জায়গায় 2-3টা অপশন দেখাবে। এখানে এটা হচ্ছে প্রাইমারি মেনু, আর একটা হচ্ছে টপ বার নেভিগেশন, 2টা অপশন। আমরা প্রাইমারি মেনু দিয়ে আমরা বুঝতেছি সম্ভবত এইটাই আমাদের এই মেনুটা, ঠিক আছে। এই যে হোম, অ্যাবাউট, শপ। অ্যাবাউটের মধ্যে গেলে আমরা অ্যাবাউট পেজটাকে পাবো। আমরা অ্যাবাউট পেজটাকে তৈরি করছিলাম, সব পেজের মধ্যে আমরা গেলে খালি পাবো, এই জায়গায় আমাদের কোনো কিছুই নাই। হ্যাঁ, তো টপ নেভিগেশন দিলে কি হবে? টপ নেভিগেশন দিলে বোঝা যাচ্ছে যে নেভিগেশনের উপরে কোনো এই দিক দিয়ে কোনো একটা নেভিগেশন আসবে। আমরা একটু দেখি। আমরা দেখেন এই একই মেনুকে এই জায়গায় ডিসপ্লে করাইতেছে, এই জায়গায় ডিসপ্লে করাইতেছে। দেখেন হোম, অ্যাবাউট, শপ, এখানেও হোম, অ্যাবাউট, শপ। ওকে, আমরা একটা কাজ করতে পারি। আমরা এইটাকে আমরা করব কি, প্রাইমারি থেকে উঠাই দিব, এটার নাম চেঞ্জ করে দিব, টপ মেনু, টপ বার, আমরা দিয়ে দেবো টপ বার মেনু। তাহলে কি হবে? এটা আবার আগের মতোই চলে আসবে, টপ বারের মধ্যে আমাদের এটা চলে আসবে। হ্যাঁ, আমরা আরেকটা মেনু তৈরি করতে চাই। আরেকটা মেনু কীভাবে তৈরি করবো? এই যে দেখেন, এডিট ইউর মেনু বিলো, হ্যাঁ, বিলো অর ক্রিয়েট এ নিউ আইটেম। ওকে, আমরা এখানে ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করব। ক্লিক করলে আবার একটা মেনু আমাদের নাম দিতে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পর ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন, আবার আরেকটা মেনু অপশন চলে আসবে। এইখানে আপনি কি করবেন? হোম, আপনি যা মন চায় এই জায়গা থেকে যে কোনো পেজ আপনার মন চায় আপনি এই জায়গা থেকে নিয়ে আসবেন। ব্লগ কই, ব্লগ, কন্টাক্ট কই, কন্টাক্ট, আমি নিয়ে আসলাম 3টা, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো পেজকেও পোস্ট করে এখানে দিতে পারেন। সাধারণত আমরা পোস্টকে কোনো জায়গায়, আমি দেখি না কোনো পোস্টকে এই মেনুতে অ্যাড করতে। আপনি চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আমাদের এখানে তো আমরা কোনো ক্যাটাগরি অ্যাড করি নাই। হ্যাঁ, আমি পোস্টের মধ্যে গিয়ে কয়েকটা ক্যাটাগরি অ্যাড করতে পারি। যেমন কী হতে পারে, SWWT সুইট হতে পারে, মিষ্টি আইটেম, যেহেতু আমাদের ফুড ব্লগ। আমাদের হতে পারে রাইস আইটেম হতে পারে, FISH ফিশ আইটেম হতে পারে, আমাদের MWT না, মিট বানান কেমন, MEAT মিট আইটেম হতে পারে। আমরা কয়েকটা ক্যাটাগরি দিয়ে দিতে পারি। আমরা দিয়ে দিতে পারি FAST, FWT ফাস্ট ফুড, ব্রেকফাস্ট দিতে পারি, হোয়াট এভার। মানে আপনি যা ইচ্ছা এই জায়গায় ক্যাটাগরি অ্যাড করতে পারেন। এখন যদি আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসেন এবং এই টপ মেনুতে আসলে এই যে ক্যাটাগরির জায়গায় আসলে আপনি এখন দেখবেন যে শুধুমাত্র আনক্যাটাগরাইজ ভিউ অলে ক্লিক করলে বাকিগুলো আসবে। ফিশ, ফাস্ট ফুড, মিট, রাইস, সুইট যা আছে সবগুলোকে আমি দিয়ে দিলাম। আমি এটাকে এখন সেভ করে দেব। মেবি একটা রং করছি। এই যে আমার সবগুলো আমি 2 মিনিট পর ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, 2 মিনিট পর যদি ক্লাস শেষ হয়ে যায়, আপনারা সবাই গ্রুপে থাকেন প্লিজ। আমাদের যে গ্রুপটা, আমাকে এটার জন্য একটু সুযোগ দেন। আমি নেক্সট ক্লাসের মধ্যে আশা করতেছি সমস্যাটা ফিক্স করে ফেলবো। আমি 2 মিনিটের মধ্যেই। আচ্ছা, একটা কাজ করি, আমি কি আরও একটা ক্লাস এখন করতে পারবো? আমি একটু দেখি। নতুন আর একটা মিটিং ক্রিয়েট করি। জয়েনিং দেখাচ্ছে কেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এই যে বাম পাশে একটা মিটিং এর আইডি দিছি। হ্যাঁ, সবাই ওই মিটিং এ চলে আসেন। সরি, বাম পাশে না, গ্রুপে দিয়েছেন? ডান পাশে দিয়েছি, একটু ওই জায়গায় চলে আসেন সবাই। হ্যাঁ, মেসেজে স্যার। হ্যাঁ, মেসেজে দিয়ে দিচ্ছি, সবাই চলে আসেন। গর্জ, অনেকে চলে আসছেন। এখন ওই জায়গায় ট্রান্সফার হইতে পারে না কে কে? জি স্যার। হয়েছে তো সবাই? না স্যার
আমাদের এখানে কয়জন হলো? 14 জন। আর অনেকজন বাকি আছেন। মানে এই লিংকটা পাচ্ছি না কোথায়? একবারে ভাই এই যে ডান পাশে দেখেন আপনি এই জায়গায় চ্যাটিং এ একটা অপশন আছে মেসেজের মতো, হ্যাঁ ডান পাশে। যদি না হয় তাহলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এই যে মিটিংটা এখনই শেষ হয়ে যাচ্ছে আমি আবার গ্রুপে দিয়ে দিচ্ছি। আমাকে শোনা যায়? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। ওকে ফাইন। আমি আবার আমি ফেসবুকে দিয়ে আসি। হ্যাঁ একটু টাইম নিচ্ছে। হ্যাঁ আমার কথা শোনা যায়? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আমরা কি শুরু করবো? আমার সবাই তো এখন আইতে পারেনি ভাইয়া, তাই একটু টাইম দিলে ভালো হয়। 20 জন চলে আসছে, আরো 2-1 জন বাকি আছে। সর্বশেষ মানে আমাদের 27-28 জন ছিল। আচ্ছা একটু টাইম নিই আমরা। হ্যাঁ জি জি। দরকার নেই। আর মনে হয় আসবে না। আর বাকিরা যদি আসতে থাকে আসো, কোনো কারণে মিস হলে ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে তারা জয়েন করতে পারবে। হ্যাঁ হতে পারে, হইলে তো আর এটাকে আমরা ফিরাইতে পারি না। পল্লী বিদ্যুতের কারণের প্রতি আমি অলরেডি ফেড আপ। আইপিএস লাগাই নেন ভাইয়া। আমার আসলে আইপিএস আছে, আর আমার আল্লাহর মতে আমি আলহামদুলিল্লাহ সুখে আছি, এটা নিয়ে আসলে কোনো কথা নাই। কিন্তু আইপিএস এর ব্যাকআপ বাই কখন দেয়? আর একটানা যদি 16-17 ঘন্টা কারেন্ট না থাকে, এটা আসলে ভয়াবহ অবস্থা। 2024 সালে এসে যদি এরকম দেখতে হয়, এটা খুব খারাপ জিনিস। কত ঘন্টা কারেন্ট নাই? এই যে আমি গত 2 দিন আগে ই করছিলাম, পোস্ট করছিলাম, এমন 12-13 ঘন্টা 12-14 ঘন্টা কারেন্ট ছিল না। আচ্ছা আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ আমার স্ক্রিন তো দেখা যায় না, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিনে দেখি একটু খেয়াল করেন সবাই। 20-25 কি করা যায়? আচ্ছা আমরা এই জায়গায় ছিলাম। হ্যাঁ দেখেন আমি কি করছি, টপ বার মেনুতে আমার এই জায়গায় কয়েকটা পেজ খোলা আছে, তো আমি এইটার মধ্যে একটা উল্টাপাল্টা করছি। সেভ করি, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি দেখা যাচ্ছে। ওকে আমি আবার কন্টিনিউ হই। হ্যাঁ টপ বার মেনুতে দেখেন এই জায়গায় আমাদের মেনু অপশনে থাকলে দেখেন এখানে টপ বার মেনু, এখানে 2টা মেনু দেখা যায়। একটা হচ্ছে টপ বার মেনু আর টপ বার মেনু আমরা এটাকে টপ, আচ্ছা আমরা নাম চেঞ্জ করতে পারি। প্রাইমারি বানানটা কি ঠিক আছে? এখানে প্রাইমারি স্কুলের টিচার আছেন কেউ? একজন কলেজের টিচার ছিল, তো উনি মনে হয় জয়েন করে নাই সম্ভবত। ও আচ্ছা হ্যাঁ ওকে সমস্যা নেই, বানান আমার ভুল হোক। জি ভাই ঠিক আছে। একটা আমরা দিলাম প্রাইমারি মেনু, মানে হচ্ছে আমরা যে কোনো টাইমে এই মেনুগুলোর নাম চেঞ্জ করতে পারি। আরেকটা দিলাম হচ্ছে টপ বার মেনু। আমি যদি টপ বার মেনুকে সিলেক্ট করতে চাই, টপ বার মেনু সিলেক্ট করে এখানে সিলেক্ট দিব। আমি যদি প্রাইমারি মেনুকে সিলেক্ট করতে চাই, প্রাইমারি মেনু সিলেক্ট করে
এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলে প্রাইমারি মেনুটা এখানে চলে আসবে। ঠিক আছে, দেখেন আমার প্রাইমারি মেনুতে আইটেম হচ্ছে 3টা, যেটা আমি আমার ওয়েবসাইটে গিয়ে একটাও পাচ্ছি না। এখন তো আপনি বলবেন যে ভাই তাইলে কি আপনার সাইট নষ্ট হয়ে গেছে? আপনি তো ঠিকই হাই হুতাশ করবেন। আমি তো এখানে প্রাইমারি মেনু ঠিকই করছি, কিন্তু 1 2 3টা আইটেম, বাট আমার ওয়েবসাইটে আসার পর এখানে দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 9টা আইটেম। না আসার কারণ কি বলেন তো? আমার এই মেনুটা, আমার এই প্রাইমারি মেনুতে না আসার কারণ কি? লোকেট করা হয়নি, মেনুটা কোথায় হবে কোনো লোকেট করে দেওয়া হয়নি। স্যার নিচে প্রাইমারিতে খুব দেওয়া হয়নি তো, মেনু সেটিংসে গিয়ে টিক দেওয়া হয়নি। ইয়েস, এই জায়গাটায় নতুনরা অনেক ভুল করে। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে ডিসপ্লে লোকেশন আমরা প্রাইমারিতে দিয়ে দিব। আমরা এখন আসলে দেখব এখানে হোম, ব্লগ, কন্টাক্ট। ঠিক আছে, তো এটা আমাদের প্রাইমারিতে আছে, আর এটা হচ্ছে টপ বার নেভিগেশন। টপ বার নেভিগেশনের মধ্যে দেখেন আমাদের মেনু বেশি দিয়ে দিছি আমরা। এগুলো একটু কাইটা কমাই। টপ বার নেভিগেশনে আমরা দেব হচ্ছে হোম থাকবে, অ্যাবাউট থাকবে, সব দরকার নেই আমাদের। ফাস্ট ফুড দরকার নেই, ফিশ দরকার নেই, মিটও দরকার নেই, রাইস সুইট আমরা সুইটও রাখবো না, শুধু কন্ট্যাক্টটা দিয়ে দেব। কন্ট্যাক্ট দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই যে দেখেন টপটা ঠিক আছে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। আর এই নেভিগেশনটা আমরা চেঞ্জ করব। এই নেভিগেশনটা চেঞ্জ করার জন্য আমরা প্রাইমারি মেনুতে ক্লিক করব। সিলেক্ট করার পর এখান থেকে এসে আমরা দেখেন এই যে ক্যাটাগরি থেকে ভিউ অল, তারপর সুইট, রাইস, মিট, ফিশ, ফাস্ট ফুড, অ্যাড টু মেনু, সবগুলোকে আমরা এখানে নিয়ে আসবো। এখন আমি যদি আবার এটাকে সেভ করি, দেখেন আমাদের এটা চলে আসছে, কিন্তু আমরা এটাকে আরেকটু অর্গানাইজ করতে পারি। কন্ট্যাক্টটাকে সবার পরে দিতে পারি, আর এগুলাকে একটু ডানে বামে করতে পারি আমরা। সেটা কিভাবে? এই কন্ট্যাক্টটাকে চাপটা ধরে নেওয়া যাবে। হ্যাঁ, আমরা এই কন্ট্যাক্টটাকে চাপটা ধরবো, চাপটা ধরেই রাখবো। এটাকে আমি চাইলে এটাকে ডান বাম করতে পারি। ঠিক আছে, আমরা এটাকে ডান বাম ইচ্ছা একবার সবার শেষে নিয়ে আসলাম। হোম, ব্লক, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, আর এগুলাকে এটার কোনোটাকে যদি আমরা এইদিকে দিতে চাই, এদিকে দিতে চাই, এটা আমরা করতে পারি। হ্যাঁ, এরপর দেখেন এই ফাস্ট ফুড শব্দটা, ফাস্ট ফুড বানানটা FAST ফাস্ট ফুড শব্দটা কি? হ্যাঁ, দুইটা আলাদা ওয়ার্ড। ঠিক আছে, ফাস্ট ফুড, কিন্তু আমার এখানে কিন্তু দুইটা একসাথে হয়ে গেছে। এই যে ফাস্ট ফুড, আমি এটাকে কি করতে পারি, এই যে অ্যারো বাটনে ক্লিক করে এখানে স্পেস দিয়ে আমি এটাকে আপডেট করে দিতে পারি এরকম করে। ঠিক আছে, মানে হচ্ছে আমি এই জায়গা থেকে যা নিয়ে আসছি, হ্যাঁ, নিয়ে আসার পর এখান থেকে আমি এটার নাম চেঞ্জ এই জায়গা থেকে করতে পারি। আমি এখানে দিতে পারি RECENT, রিসেন্ট ব্লগ। এতে করে কিন্তু আমার পেজের নাম কি আছে, আমার পেজের নাম কিন্তু চেঞ্জ হবে না। এই যে ব্লগ পেজের নাম কিন্তু ব্লগ পেজে আছে, বাট আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রিসেন্ট ব্লগ। এতে করে শুধু এই জায়গাটায়, এই যে ব্লগের জায়গাটায় চলে আসবে আমার রিসেন্ট ব্লগ। এই যে দেখেন রিসেন্ট ব্লগ। ঠিক আছে, তো আমি এখানে এসে এই মেনুতে এসে আমি এটাকে আমার মতো করে পরিবর্তন করতে পারি, হোয়াট এভার আই ওয়ান্ট। আরেকটা কাজ করতে পারি, ধরেন আমার এই জায়গায় কোনো মেনুই নাই, আমি বাহিরের কোনো একটা মেনুকে দিতে চাচ্ছি, ধরেন গুগলকে একটা লিঙ্ক দিতে চাচ্ছি। হ্যাঁ, আমরা একটা কাজ করি, এই যে কাস্টম লিঙ্ক আছে না, কাস্টম লিঙ্কের মধ্যে এসে আমি এখানে দিব হচ্ছে www.jgle.com। এটা হচ্ছে অ্যাড্রেস। হ্যাঁ, আর আমি ডিসপ্লে কি করতে চাচ্ছি, আমি ডিসপ্লে করতে চাচ্ছি গুগল। এই দেখেন এটা চলে আসছে। আমরা আবার এটাকে সেভ করে দিলে এখানে এই যে গুগল চলে আসছে। এই নিচে দেখেন, এই যে বাম পাশে নিচে গুগলের উপর ক্লিক করলে এই যে এই জায়গায় গুগল চলে আসে। হ্যাঁ, আমি ক্লিক করলে এটা এখন আমাকে গুগলের সাইডে নিয়ে যাবে। তো আমি যেমন আমার ওয়েবসাইট থেকে যে কোনো পেজকে, যে কোনো পোস্টকে, যে কোনো ক্যাটাগরিকে লিঙ্ক করতে পারি, আমি অনুরূপভাবে অন্য পৃথিবীর যে কোনো ওয়েবসাইটকে লিঙ্ক করতে পারি। পৃথিবীর যে কোনো ওয়েবসাইট, আপনি ধরেন রেপিড ওয়েবসাইটকে এই লিঙ্কটা, এই যে লম্বা লিঙ্কটা যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমি এটা কি করব, কাস্টম লিঙ্কে আসবো, এসে আমি এই লম্বা লিঙ্কটা এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দিব হচ্ছে আমি অ্যাড করে দিলাম, সেভ মেনু,
এখানে আসলে এই যে ওয়েব ডিজাইন কোর্সে ক্লিক করলে কোথায় যাবে, আমাদের এই কোর্সে চলে আসবে। এরপরে এই মেনুতে আসলে আমি আরেকটা জিনিস করে দিতে পারি। দেখেন আমি যদি এই মেনুতে এখন ক্লিক করি, আমি কিন্তু আমার ওয়েবসাইট থেকে চলে আসছি, ঠিক আছে? ক্লিক করলে কিন্তু আমি আমার ওয়েবসাইট থেকে চলে আসতেছি। এইটা কেউ চায় না যে তার ওয়েবসাইট থেকে ভিজিটর অন্য ওয়েবসাইটে চলে যাক। এর জন্য যেটা আমরা করতে পছন্দ করি সেটা হচ্ছে এই অ্যারো বাটনে ক্লিক করে দেখেন, আচ্ছা এই জায়গায় এই বাটনটা নাই, আমি যেটা খুঁজতেছি এই বাটনটা এই জায়গায় নাই। সেক্ষেত্রে আপনি কী করবেন, উপরে স্ক্রিন অপশন, ডান পাশে টপে স্ক্রিন অপশন পাবেন। স্ক্রিন অপশনে ক্লিক করে লিঙ্ক টার্গেট এই বাটনটাতে ক্লিক করবেন, চলে আসবেন আবার নিচে চলে আসার পর এই যে এখানে দেখেন লিঙ্ক টার্গেটটা ওপেন হয়েছে, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। আপনি যদি এই বাটনটাতে ক্লিক করে রাখেন, সেভ করেন, এখানে এসে রিফ্রেশ করেন, আবার যদি এখন ক্লিক করেন, আমার কিন্তু ওয়েবসাইট ঠিকই আছে, এটা কিন্তু নতুন পেজ ওপেন হয়েছে, খেয়াল করেন নতুন পেজ ওপেন হয়েছে না? জি ভাই। জি স্যার। ওকে, জি আচ্ছা আমরা এরকম করে যে কোনো লিঙ্কে আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা চাইলে কোনো লিঙ্ক না, সে কোথাও যাবে না, আমি এখানে একটা হ্যাশ দিয়ে রাখলাম, সে মানে হচ্ছে কোথাও যাবে না, CATEGORIES ক্যাটাগরিজ, আমি এটাকে অ্যাড করে দিলাম। আমি যদি এখন সেভ করি, রিফ্রেশ করলে এই যে এখানে ক্যাটাগরিজ আপনি পাচ্ছেন, ক্লিক করলে কোথাও যাচ্ছে, কোথাও যাচ্ছে না। আমি এখন একটা কাজ করব, আমার যেই এই ক্যাটাগরিজকে আমি হোমের উপরে নিয়ে আসবো, মিটকে ক্যাটাগরির আন্ডার দিয়ে দিব, ফিশকে ক্যাটাগরির আন্ডার দিয়ে দিব, ফাস্ট ফুডকে ক্যাটাগরির আন্ডার দিয়ে দিব, রাইসকে ক্যাটাগরির আন্ডার দিয়ে দিব, সুইটকেও ক্যাটাগরির আন্ডার দিয়ে দেবো। মানে হচ্ছে আমি এটাকে চাপ দিয়ে ধরে একটু ডান দিকে দিয়ে দিছি, আমি চাইলে কিন্তু আরও একটু ডান দিকে দিয়ে দিতে পারতাম। আচ্ছা এটা পরে দিচ্ছি আমরা, রিফ্রেশ করলে দেখেন আমাদের এগুলো সবগুলো দেখেন নাই হয়ে গেছে, ক্যাটাগরির আন্ডারে মিট, ফিশ, ফাস্ট ফুড, রাইস, সুইট সব। তো আমার এখানে কিন্তু কিছু নাই, হোম আছে, ব্লগ আছে, ক্যাটাগরি আছে, কন্টাক্ট আছে, তাহলে আমার বাকিগুলো কই গেল? বাকিগুলো সব ক্যাটাগরির আন্ডারে চলে আসছে। হ্যাঁ, আমি যদি ক্যাটাগরিতে ক্লিক করি সে কিন্তু কোথাও যাচ্ছে না, ঠিক আছে? এই যে আমি দেখেন ক্লিক করতেছি, এর আন্ডারে মিট চলে আসছে, ফিশ, ফাস্ট ফুড, রাইস, সুইট, অনেক কিছু চলে আসছে। আমি যদি চাই ফাস্ট ফুডের আন্ডারে আমি ধরেন এই ফিশটাকে দিয়ে দিতে চাই, মিটটাকেও দিয়ে দিতে চাই, যদি এটা ঠিক না, মানে এটা ফাস্ট ফুড না, বাট আমি জাস্ট দেখাচ্ছি আর কি। ক্যাটাগরিতে আসলে আমরা দেখবো যে ফাস্ট ফুড আছে, রাইস আছে, সুইট আছে, ফাস্ট ফুডের আন্ডারে আবার ফিশ এবং মিট চলে আসছে। বুঝতে পারছেন যে ওয়েবসাইটে এই নেভিগেশনগুলো কীভাবে করে? যেমন আমাদের ওয়েবসাইটেও কিন্তু আছে এরকমের, দেখা যায়। জি স্যার। ওকে গুড। তো আমরা আমাদের নেভিগেশনটাকে এইভাবে কাস্টমাইজ করতে পারি। এখন আপনার ক্ষেত্রে যেটা হবে, দেখেন আমি এটাকে টানতেছি, এটা কিন্তু আইতেছে না, এই সমস্যাটা আপনি পড়বেন, ভাই এটা আসতেছে না কেন? এই যে দেখেন এটাকে আমি কোনোভাবেই নিয়ে আসতে পারতেছি না, তাহলে কি নষ্ট হয়ে গেছে? না, নষ্ট হয় নাই। আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে, ঠিক আছে? আপনি যদি এটাকে টানেন এটা যাবে না, আপনি একবার সবার নিচ থেকে শুরু করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি এটাকে আরও একটু টান দিয়ে দেন, এরপরে এটাকে আরও একটু টান দিয়ে দেন, তাহলে কিন্তু এটার নেস্টেড হইলো এটা, এটার নেস্টেড এটা, এটার নেস্টেড এটা। এখন আপনি এটাকে টান দিয়ে বড় জোর, হ্যাঁ এটা আনতে পারছি আমরা। তো এই কাজগুলো করার ক্ষেত্রে একটু দেখে নেবেন যে ভুল তো মেশিন তো ভুল করে না, ভুল আমি করি, মেশিনকে ভুল পথে পরিচালিত করি, ঠিক আছে? তো আমি আশা করি যে আপনারা এই নেভিগেশনটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। এই নেভিগেশন কোনটা কোথায় দিবেন, হ্যাঁ এই যে এখন সবগুলো চলে আসছে আমাদের। হ্যাঁ, আমরা ক্যাটাগরিটাকে সরাই দেই। আমরা কিছুক্ষণ আগে যে ওয়েবসাইটটা দেখছিলাম, এই ওয়েবসাইটের দেখেন অপিনিয়ন, স্পোর্টস, বিজনেস, টেক, স্টার্টআপ, ইউথ, হেলথ, ট্রাভেল, এন্টারটেইনমেন্ট। আমরা যদি জাগো নিচে যাই,
আমরা প্রথম আলোতে যাই। এই যেগুলো ক্যাটাগরি: রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, বিশ্ব, বাণিজ্য, মতামত, খেলা, বিনোদন, চাকরি, বিজ্ঞাপন, আরো অনেক কিছু আছে। জাগো নিউজে আসলে বাংলাদেশ, এই যে দেখেন দেশ জুড়ের আন্ডারে কিন্তু আরো কিছু নিউজ আছে। আন্তর্জাতিক খেলাধুলার আন্ডারে আছে, হ্যাঁ, খেলাধুলার আন্ডারে ক্রিকেট হইতে পারে, ফুটবল হইতে পারে, হকি হইতে পারে, হোয়াটএভার। চাকরি আছে, পডকাস্ট আছে, টপ 10 আছে, ভিডিও আছে, বিনোদন, ফিচার, অন্যান্য অনেক কিছু আছে। তো এই নেভিগেশনগুলো কি আপনারা এখন থেকে তৈরি করতে পারবেন? জি পারবো। আচ্ছা, আচ্ছা ভাই, হচ্ছে ওই যে কন্টাক্ট, যেটা কন্টাক্টে আমি ফোন নাম্বার কিভাবে লিখবো বা ইমেল অ্যাড্রেস লিখবো কিভাবে, লোকেশন দিব কিভাবে, আছে কন্টাক্ট অ্যাড্রেস এখানে? এই দেখেন কন্টাক্ট পেজ তৈরি ও কাস্টমাইজেশন নামে একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, ঠান্ডা মাথায় ভিডিওটা দেখে নেবেন। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কাজ করব। আপনারা এটা আগে বাসায় একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করানো হচ্ছে প্লাগ ইন। আমরা আজকে থিম ইনস্টল করছি, তো আমরা আজকে মেনু তৈরি করছি, হ্যাঁ, মেনু তৈরি করছি। এরপরে প্লাগ ইন কি, প্লাগ ইনটা সম্পর্কে আমি একটু বলে দিই। মেনুটা যেহেতু তৈরি করতে পারছি, আমরা এইভাবে আমাদের মেনু তৈরি করতে পারি, এইভাবে আমরা আমাদের সাইটের ডিজাইন চেঞ্জ করতে পারি, হ্যাঁ। তো আমি একটু প্লাগ ইনটা সম্পর্কে আপনাদের একটু বলে দিই। আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে আরও কিছু কাজ আছে, যেমন প্যাটার্ন আছে। প্যাটার্ন সব থিমের মধ্যে থাকবে না। যদি ধরেন আমি এই থিমটাকে ইনস্টল করি, আচ্ছা একটা কথা বলা হয়নি, আমি এই থিমের জন্য কিন্তু দেখেন, আমি যদি মেনুতে আসি, এখানে মেনুতে আসলে প্রাইমারি মেনু আছে, ফুটার মেনু আছে। আমাদের ওই যে টপ বার মেনু কিন্তু এখানে নাই, আছে কোনো? না স্যার। সুতরাং এক একটা থিমে এটাকে এক একভাবে নামকরণ করবে। এটা নিয়ে ওরিট হওয়ার কিছু নাই। আপনি বলবেন যে ভাই আপনি তো দেখলাম টপ বার মেনু আমার এই জায়গায় তো নাই। আপনি নিউজ কার্ড থিম ব্যবহার করলে এটা আপনি পাবেন শিওর। তো এক একটা থিম এটা এক এক রকমের থাকবে। এখানে প্যাটার্ন কাস্টমাইজেশন দেখি, থিমের আন্ডারে 1 2 3 4 5 6 7টা আইটেম আমরা পাচ্ছি, কিন্তু নিউজ কার্ডে গেলে কয়টা ভাই? 1 2 3 4 5 6 7 8 9 10টা আইটেম আমরা পাচ্ছি। এই জায়গায় ইনস্টল প্লাগইন নামে একটা অপশন পাচ্ছি। এগুলো আমাদের দরকার নেই। তো থিম আমরা কি কারণে ইনস্টল করি? থিম ইনস্টল করা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ডিজাইনটাকে চেঞ্জ করার জন্য। আচ্ছা, আপনাদের সবার মোবাইলে তো গেম আছে, তাই না? কেউ ক্যারাম খেলেন, কেউ হচ্ছে ক্রিকেট খেলেন, কেউ ফুটবল খেলেন, কেউ পাবজি খেলেন, আছে না বিভিন্ন রকমের গেম? জি জি। আমি ক্যারাম খেলি না, পাবজি খেলি না, ফুটবল খেলি না, ক্রিকেট খেলি না, তাই বলে কি আমার মোবাইলে কি অপশন নাই? আছে না? আছে আছে। যদি আমি এই গেমগুলো খেলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ইনস্টল করতে, প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে হয়। আচ্ছা, প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে হয়। তো আমি তো আপনার যেই দামের মোবাইল, আমারও তো এই দামের মোবাইল বা এর চেয়ে একটু কম বেশি, হয়তো বেশি আছে নয়তো কম আছে, কিন্তু আমি তো অ্যান্ড্রয়েড ব্যবহার করি। তো আমারটা বোধহয় এটা ডিফল্ট অবস্থায় দেয় না কেন? কারণ আমি আসলে কোন গেম খেলবো এটা তো আর কোম্পানি জানে না, এর জন্য আমাকে দিয়ে দেয় না। বলছে যে তুমি তোমার যেইটা ইচ্ছা তুমি এটাতে এই জায়গায় ইনস্টল করো। অনুরূপভাবে আমাদের ওয়েবসাইটে আমরা তো এখন ব্লগ করতে পারি। আমার ওয়েবসাইটে আমি কি এই জায়গায় কোর্স বিক্রি করবো, নাকি আমার প্রোডাক্ট বিক্রি করবো, নাকি আমি পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, এটা তো আর ওয়ার্ডপ্রেস জানে না। এখন আমি আমার এই ওয়েবসাইটে যে ফিচারগুলো আছে, এই ফিচারের বাইরে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের মধ্যে কন্ট্যাক্ট অপশন নাই। আপনি চাইলেই কন্ট্যাক্ট বাটন এই জায়গায় দিতে পারেন না। অনেক ওয়েবসাইট তাতে কন্ট্যাক্ট অপশন দেয় না, ঠিক আছে? তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের মধ্যে কন্ট্যাক্ট অপশন নাই। আপনি যদি কন্ট্যাক্ট অপশন করতে চান, সেটা কীভাবে করবেন? ওই যে আমরা মোবাইলের প্লে স্টোর থেকে গিয়ে যেমন অ্যাপ ইনস্টল করি, এই রকমেরও এই ওয়ার্ডপ্রেসেরও এই যেরকম প্লাগইনস নামে, আপনি যেটা প্লে স্টোরের মধ্যে অ্যাপ হিসেবে জানেন, এটা হচ্ছে এখানে প্লাগইন নামে, ঠিক আছে? আমরা যেরকম করে থিম ইনস্টল করছি, প্লাগইনসে গেলে দেখেন ইনস্টল থিমসের মধ্যে গেলে আমরা একটা থিম ওই জায়গায় নাই। আমরা অ্যাড নিউতে ক্লিক করলে সেম আগের যে থিমের যে ইন্টারফেস ছিল, থিমের ইন্টারফেসের মতো এখানে আমরা আরেকটা ইন্টারফেস পাবো। এখানে আমরা সার্চ করে যে কোনো প্লাগইনকে খুঁজে বের করতে পারবো। আপনি নিচে আসলে দেখেন এই জায়গায় অনেকগুলো কিওয়ার্ড আছে। আপনি যদি মনে করেন যে আপনি কন্ট্যাক্ট অপশন অ্যাড করবেন, লিখবেন CON কন্ট্যাক্ট, এটা লিখে সার্চ দিলে এখানে কন্ট্যাক্ট নামে অনেকগুলো প্লাগইন চলে আসবে, ঠিক আছে? আপনি যদি পেজ বিল্ডার খোঁজেন, আপনি যদি মানে যে কোনো ফিচার হতে পারে, সোশ্যাল শেয়ারিং হতে পারে, সোশ্যাল হতে পারে, সোশ্যাল। আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে হোয়াটসঅ্যাপের বাটন অ্যাড করতে চাইতে পারেন। আপনি হোয়াটসঅ্যাপে যেন আপনার সাথে কেউ চাইলেই চ্যাটিং করতে পারে। হোয়াট লিখলে কিছু একটা চলে আসবে, এই যে নিনজা ফর্ম চলে আসছে। আমরা হোয়াটসঅ্যাপ লিখলে
এই দেখেন হোয়াটসঅ্যাপের আইকন চলে আসছে, এই যে এদিকে হোয়াটসঅ্যাপের আইকন চলে আসছে, এই যে হোয়াটসঅ্যাপের আইকন চলে আসছে, এই যে হোয়াটসঅ্যাপের, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনি কি অ্যাপ আপনার ওয়েবসাইটে ইনস্টল করতে চান এটার উপর ডিপেন্ড করে আপনি এখানে প্লাগইন থেকে এই প্লাগইনগুলোকে খুঁজে বের করবেন। আপনার নেক্সট ক্লাসের জন্য কাজ দেওয়া হলো আপনি প্লাগইন কি, প্লাগইন এর ব্যবহার প্রণালী, এই ভিডিওটা দেখবেন। কন্ট্যাক্ট পেজ তৈরি করাটা দেখবেন। আর কন্ট্যাক্ট পেজ তৈরি করার সাথে সাথে কিন্তু আমাদের এই সেকশনটা শেষ হয়ে যাচ্ছে, ব্লগ ওয়েবসাইট। মানে কন্ট্যাক্ট পেজ যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবো, ঠিক আছে। এরপর আপনারা এক একজন এক একটা ওয়েবসাইটকে টার্গেট করবেন। কেউ হয়তো ধরেন এই জাগো নিউজকে টার্গেট করবেন, কেউ হয়তো প্রথম আলোকে টার্গেট করবেন, কেউ হয়তো আমি এই প্রয়োজনে আপনাদেরকে দু একটা ব্লগ ওয়েবসাইটের লিঙ্ক দেবো যে আপনারা এই ব্লগ ওয়েবসাইটটা তৈরি করবেন। এখন আমার ক্লাসগুলো হয়তো একটু স্লো হবে, হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি আপনাদের ফাউন্ডেশনটা যেন অনেক শক্ত হয়। যারা পিছনে পড়ে আছেন তারা একটু নিজের অলসতাটাকে ছেড়ে আসেন। ভাই একটু প্র্যাকটিস না করলে আপনি পারবেন না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ, বই পড়ার কাজ না যে 3 দিনের কাজ আমি একদিনে করে ফেলবো, আমার ব্রেন অনেক ভালো। আপনি যদি বলেন যে আপনার ব্রেন অনেক ভালো, আমি বলবো যে আমি আপনার সাথে নাই। আমি হচ্ছে ট্যালেন্টের চেয়ে হার্ডওয়ার্কে বিশ্বাসী। আপনি অনেক ট্যালেন্ট আসলে এটা একটা ফাঁকিবাজি ওয়ার্ড, ঠিক আছে। আপনি হয়তো দ্রুত শিখতে পারেন কিন্তু এটা একটা ফাঁকিবাজি ওয়ার্ড। আমি ট্যালেন্টে বিশ্বাসী না, আমি হচ্ছে হার্ডওয়ার্কে বিশ্বাসী। কারোর ট্যালেন্ট নাই কিন্তু সে হার্ডওয়ার্ক করতে করতে সে অনেক উচ্চতায় চলে যায়। কারোর অনেক ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্ট থাকার কারণেই তার একটা বিপদ। আমি আমার লাইফে যতগুলো ট্যালেন্ট ছেলে পেলে দেখছি, আমি অনেক স্টুডেন্টকে পড়াইছি, আমার few thousand পিপল আছে। তো আমার লাইফের আমি আমার এক্সাম্পল থেকে আমি বলি বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যারা বলে যে আমি ট্যালেন্ট, আমার অনেক ট্যালেন্ট, এই স্টুডেন্টগুলোকে আমি কিচ্ছু করতে পারিনি আমার জীবনে, আমি তাদেরকে সাকসেস পর্যন্ত নিয়ে যেতে পারিনি। বাট অনেকেই আছে যে তারা পারে না। যেমন আমার ফার্স্ট বেসে বা সেকেন্ড বেসে হবে একটা আপু আছে, আমি তাকে যখন নিয়েছিলাম তখন আমি ভয় পেয়েছিলাম যে আপুটাকে আসলে পারবে কিনা, একটু মিডল এজের, হ্যাঁ। তো আমার এই জায়গা থেকে অনেক ট্যালেন্ট ছেলে পেলে সব জড়ে গেছে, কিন্তু আপু কিন্তু ঠিকই আছে। তা আমি ওনাকে বলছি যে আপনি যেহেতু ঠিক আছেন আপনি আমাকেও পাবেন, সুতরাং শেষ পর্যন্ত দেখতে চাই। তো আপনি যদি ট্যালেন্ট হন, আমি বলবো যে ভাই ট্যালেন্টের দাম নাই, আপনি হার্ডওয়ার্কার হন, হার্ডওয়ার্কার হইলেই আপনি দাম পাবেন। কেউ যদি প্র্যাকটিস এখন পর্যন্ত না করে থাকেন, প্র্যাকটিস করেন। যিনি একটু ভালো পারতেছেন সবাই, আমি বলবো যে আপনার কমিউনিটি, আপনার নেটওয়ার্কটা বিল্ড করেন। আপনি ভালো পারেন সেটা অন্যকে জানতে দেন, ঠিক আছে। এতে করে আপনি আরেকজনের কাছ থেকে হেল্প পাবেন। আমি আপনাদের তৈরি করতেছি আপনাদের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য, আমি এই কমিউনিটিটাই তৈরি করতেছি আপনাদের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। কীভাবে? আমার যখন কাজের অনেক বেশি প্রেশার হবে তখন আমি আপনাদের কাউকে বলবো যে ভাই আমার এই কাজটা করে দেন। এই কমিউনিটিটাই তৈরি করতেছি আমি হেল্প নেওয়ার জন্য। আর আপনিও তো আমার কাছ থেকে হেল্প পাবেন, তো আমি আপনাকে দিব, নয়তো আমি আপনার কাছ থেকে নিব। এই গিভ অ্যান্ড টেক, যেই মানে এটা স্বার্থ ছাড়া আর কি, হ্যাঁ। আপনি যদি পারেন সেটা আপনি আরেকজনকে হেল্প করেন উইলিংলি। আমার আগের বেসগুলোতে দেখবেন যে আপনি একটা সমস্যা করবেন, দেখবেন যে একজন বলবে যে ইনবক্স করেন। আমি ইনবক্স পছন্দ করি না, বাট এদের ইনবক্স আমি পছন্দ করি। সে আপনাকে ইনবক্সে গিয়ে আপনাকে হেল্প করে দিয়ে আসতে চাইতেছে। এটা অনেক মানে আমি এটা অনেক পজিটিভ দেখি ব্যাপারটা। রেমিটেন্স কয় টাকা পাইছি? আচ্ছা, আপনারা একটু কমিউনিটিটা বিল্ড করেন। আর যারা এখনো পর্যন্ত প্র্যাকটিস করেন নাই, এটা মিস করবেন না, প্র্যাকটিসটা করেন, দ্রুত করে ফেলেন। লেট করলে পরে আপনি আর আমাদের সাথে হাঁটতে পারবেন না। আমি যদি আমরা এই জায়গায় যারা আছে, আমরা যদি এক কদমে ধরেন 2 ফুট যাইতে পারি, ধরেন আমরা যদি এক কদমে 5 ফুট যাইতে পারি, আপনি এক কদমে যাইতে পারেন 1 ফুট, তাহলে কিন্তু আমাদের সাথে আপনি পারবেন না। সুতরাং আমাদের সাথে যাইতে হইলে আপনাকেও আমাদের মতো করে প্র্যাকটিসটা করতে হবে। আমি আজকে এই জায়গায় আসছি, আমি কিন্তু প্র্যাকটিসের কারণে আসছি, আমি আমার ট্যালেন্টের কারণে আসিনি। আমি অত ট্যালেন্ট ওলা পিপল না। বাসায় আমার বউ আমাকে দাম দেয় না, বুঝছেন, আমার বলে আমি বলে ট্যালেন্ট নেই, বুঝছেন। সুতরাং ট্যালেন্টের দাম নাই। আপনি যদি হার্ড ওয়ার্কার হন তাইলেই একমাত্র এই জায়গায় দাম আছে। ভাই লাইনে নাই ভাবি আছে, তাহলে কিন্তু আপনার রাতে খাওয়ানো হবে না। আমার আশেপাশে বাসার অভাব নেই, বুঝছেন। আমি দৌড় দিই, আমার বাসা 2টা। মনে করেন আমার বউ 2টা, না বউ একটাই। এই কাজ করেন ভাই, আমি কিন্তু কয়ে দেবো, বুঝছেন। আপনি কয়ে দিবেন, আপনার তো আলগা বিরিতকে, আমি আপনার ভাই, আমি আপনার বন্ধু, আপনি আমার সাথে থাকবেন। আপনি আমার বিপক্ষে গিয়ে আবার কার কাছে কি কইতে যাবেন? ও আচ্ছা, এইটা বললে ভাই তাহলে তো বলা যাবে। আচ্ছা, এখন একটু কোশ্চেন অ্যান্সার পর্বে আসি আমরা। হ্যাঁ, আপনাদের কার কি কোশ্চেন আছে দ্রুত সময় কোশ্চেনগুলো করে ফেলেন।
আর আরেকটা বিষয়, আমার একটা প্রশ্ন আচ্ছা আমি ছিল। আগে একটু বলে নেই, আমি আপনাদের সবার ফ্রেন্ড হইতে চাই। ফ্রেন্ড হইলে আপনারা আমাকে প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যদি টিচার থাকি সেক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন না, চিন্তা করবেন যে টিচার টিচার। আমি চাই আপনাদের ফ্রেন্ড হয়ে যায়, এর জন্য আমি একটু দুষ্টামি ফাস্টামি করবো, একটু দুষ্টামি করবো। এইটা যদি কেউ পার্সোনালি মনে করেন যে আমার দুষ্টামি একেবারেই আপনার ভালো লাগে না, সেটা আমাকে জানাই দিবেন, আমি চেষ্টা করবো আমি আমার নিজেকে সংশোধন করে নেওয়ার জন্য। তবে আমি মনে করি যেটা পজিটিভ দিক, আমি যদি আপনার সাথে একটু ফ্রেন্ড হয়ে যেতে পারি তাহলে আপনি আমাকে ফ্রেন্ডের মতো করে আস্ক করতে পারবেন, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু থাকবে না। আমি একটু সুযোগ দিচ্ছি আপনাকে, তারপরে যদি সেটা কারোর সমস্যা হয় সেটা আমাকে জানাবেন। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্বে চলে আসি। কার কি কোশ্চেন আমাকে একটু জানান। ভাইয়া একটা সমস্যা হচ্ছে ইসে গত আপনার যে ব্লগের যে ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করা দেখাইছিলেন, আমি ওইটা ফিগমাটা ডাউনলোড করছিলাম, কিন্তু ওইটা থেকে আমি আর কাজ করতে পারতেছি না। আপনি এখনই ফিগমাতে গেলেন কেন? আমি তো ফিগমাতে যাই নাই। না, আপনার ওই ভিডিও দেখে আমি হচ্ছে ওই ব্লগ ওয়েবসাইট তৈরির মানে ওইটা আর কি প্র্যাকটিস করতেছিলাম শুরু থেকে, বুঝছেন? আচ্ছা এই ভাই, এই মাহবুব ভাইকে আগে এই ওয়েব ডিজাইন রিলেটেড মানে আগে কি ওয়েব ডিজাইন জানতেন এই বিষয়গুলো, ওয়ার্ডপ্রেসের এই বেসিক বিষয়গুলো? না ভাইয়া। তাইলে আমি বলবো ভাই আপনি একটু আগে যান না, আপনি আমাদের সাথে হাঁটেন। হ্যাঁ, আপনার ভালো হবে, আপনি আরো 2-3টা ক্লাস আপনি আমাদের সাথে হাঁটেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আমি কিন্তু প্রথম দিন থেকে আপনাদের ইনিমোটর দিয়ে শুরু করতে পারতাম, বাট আমি চাই আমার সামর্থ্যটা কি আছে, ওয়ার্ডপ্রেসের বেসিক মানে ওয়ার্ডপ্রেসের বেসিক সামর্থ্য কি আছে, হ্যাঁ এটা আপনাদের জানা দরকার আছে। যখন আমরা এই জায়গায় ফিচারগুলো না পাবো তখন আমরা ফিচারগুলো নতুন অ্যাপ ইনস্টল করে নিয়ে আসবো, ঠিক আছে? জি জি। তো আচ্ছা ভাই, আপনি আমাদেরকে ফলো করেন, আগে যায় না, আমি আপনাকে আর এই যে আরেকটা ক্লাস রয়েছে, একটা ক্লাসের পরেই আমরা কিন্তু এই যে পোর্টফোলিও এজেন্সি ওয়েবসাইট মানে হচ্ছে আমরা এলিমেন্টারে চলে যাবো, ঠিক আছে? জি। সুতরাং বেশি দূরে নাই। তো এরপরে এই 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 সেকশনটা শেষ করলে আপনি আপনার ইচ্ছা মতো যাইতে পারেন, কোনো সমস্যা নাই। জি। আচ্ছা, নেক্সট কার কি কোশ্চেন বলেন? ভাইয়া হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। সাইদুর ভাই আগে একটু বলতে চাইতেছে, সাইদুর ভাই একটু বলুক। জি সাইদুর ভাই বলেন। ভাই ব্লক থিম কেন ব্যবহার করব না, ক্লাসিক থিম কেন ব্যবহার করব, এটা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, ক্লাসিক থিম ব্যবহার, ব্লক থিম কেন ব্যবহার করবো না? ব্লক থিম বানাইছে মূলত হচ্ছে গুটেনবার্গ এডিটর দিয়ে তাদের টোটাল ব্যাপারটা কাস্টমাইজ করার জন্য। আমি যদি আপনাকে দেখাই, আমি এখানে একটা ব্লক থিম ইনস্টল করি। হ্যাঁ, যেমন এই থিমটাকে আমি এখন ব্লক থিম ইনস্টল করলাম। আপনি এখানে মেনু কই পাবেন? মেনু কই আছে? মেনু আছে? নাই। আপনাকে তো মেনু বানাইতে হবে। আমার এই ওয়েবসাইটেও মেনু আছে, আমার ওয়েবসাইটেও মেনু আছে, কিন্তু এই মেনুটাকে আপনি কাস্টমাইজ করবেন কীভাবে? হ্যাঁ, করার অপশন আছে, আপনি এডিটে যাবেন। এডিটে গেলে এখানে এই যে দেখেন নেভিগেশন আছে, ঠিক আছে? এরপরে এই নেভিগেশনটাকে আপনি এই জায়গা থেকে কাস্টমাইজ করতে পারেন, এই জায়গায় অনেক কাজ করা যায়, ঠিক আছে? এখন আপনাকে আমি এইটা শিখাবো, এইটা শিখে আপনি একটা ওয়েবসাইটও পাবেন না, কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন আমি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে আমি গিয়ে দেখি না যে সে ব্লক, এই যে আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন, সব চেঞ্জ করতে পারবেন, লেখা টেখা এই যে এগুলো সব আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি এখনও কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে দেখি না যে সে ব্লক থিম ব্যবহার করতেছে। সুতরাং যেহেতু এই ব্লক থিমটা আমরা প্র্যাকটিক্যালি, যেটা আমি কিছুক্ষণ আগে বলছি, যেহেতু এন্টারপ্রাইজ লেভেলে কেউ এখন এই ব্লক থিমটা ব্যবহার করে না, তো আমি আপনাকে ব্লক থিম ব্যবহার করাটার জন্য এর পিছনে আবার যেই সময়টা দেবো 2-5টা ক্লাস করবো, এটা আমি মনে করি যে আপনাদের ভুল একটা শেখানো হবে। আপনি যদি মনে করেন যে না আমি একটু ব্লক থিমটা সম্পর্কে একটু বেটার একটা আইডিয়া নিব, আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন যে কীভাবে ব্লক থিম মানে এই গুটেনবার্গ এডিটর দিয়ে মানে ব্লক দিয়েই এই ব্লক থিমগুলোকে কাস্টমাইজ করা যায়। আপনি সার্চ করেন কীভাবে ব্লক থিম কাস্টমাইজ করা যায়, সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো পাবেন, ঠিক আছে? এই এই যে এই জায়গা থেকে আপনি যে কোনোটাকে আপনি চাইলে এই জায়গা থেকে বাদ দিতে পারেন, যে কোনোটা চাইলে আপনি এই জায়গায় এডিট করতে পারেন, এই বাটন এডিট করতে পারেন, বাটনের লেখা চেঞ্জ করতে পারেন, এখানে নেভিগেশন আপনি চেঞ্জ করতে পারেন, সব কিছু করতে পারেন। বাট ক্লায়েন্টের ওয়েবসাইটে আসলে এই জিনিসগুলো নাই, এর জন্য আমরা এই ব্লক থিমগুলো ব্যবহার করব না। আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লাসিক থিম দিয়ে ক্লায়েন্ট কাজ করে, ঠিক আছে? ক্লাসিক থিমে অনেক অ্যাডভান্স ফিচার আছে, ক্লাসিক থিমের সাথে আমরা আরও বাহির থেকে আমরা ব্লক থিমটাকে গুটেনবার্গকে শুধু আমরা পেজ ক্রিয়েট করার সময় ব্যবহার করব। এছাড়া পেজের ডিজাইনের জন্য অলওয়েজ আমরা এলিমেন্টর ব্যবহার করব, কারণ এলিমেন্টর হচ্ছে অনেক অ্যাডভান্স, ঠিক আছে? তো আমি অনেক অ্যাডভান্স একটা সুযোগ আমি ফ্রিতে ব্যবহার করতে পারি, সেটা আপনি নেক্সটে হয়তো দেখবেন। তাহলে কেন আমরা ব্লকের জন্য এই সিম্পল এইটা নিয়ে পড়ে থাকবো? এর জন্য আমরা ব্লক থিম ব্যবহার করব। ব্লক কোনটা আর ক্লাসিক কোনটা, এটা কিভাবে বুঝবো? আপনি ইনস্টল করলেই দেখবেন যে এখানে যদি শুধু ইনস্টল করার পরে যদি দেখেন যে এই জায়গায় শুধু থিম আছে আর এডিটর আছে আর মেনু অপশনগুলো নাই, মেনু কাস্টমাইজেশন নাই, তখন আপনি বুঝবেন এটা ব্লক থিম। এছাড়াও তাহলে তো এটা সময় সাপেক্ষ না, এছাড়া অন্য না 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 শুনে আমি আপনাকে বলি,
আপনি যদি এই জায়গায় যান যে কোনো একটা থিমকে, তো আপনি অ্যানালাইসিস ছাড়াই তার ইনস্টল করে ফেলবেন না, তাই না? এখানে গেলে আপনি এই তাদের এই তথ্যগুলা এই জায়গায় পড়তে গেলে আপনি বুঝবেন যে এটা ক্লাসিক থিম বা ব্লক থিম। হ্যাঁ, এই জায়গায় লেখা থাকবে। হ্যাঁ, এই জায়গায় লেখা থাকবে যেটা ব্লক থিম, সাধারণত এটা লেখা থাকে। হ্যাঁ, আচ্ছা, আর একটা আপু কি জানি নাম ছিল, সাইমোনা। জি জি, বলো। আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমি একটা পোস্ট করলাম, এখন ওই পোস্টটাকে আমার কোনো একটা পেজে ইনক্লুড করতে হলে আমি কিভাবে করবো এটা? আপনার পোস্টকে পেজে ইনক্লুড করাটা বাই ডিফল্ট একটু হার্ড। হ্যাঁ, তারপর আমরা একটু দেখি এটা আমরা পারি কিনা। আমরা ধরেন এই অ্যাবাউটের মধ্যে গেলাম, অ্যাবাউটে যাওয়ার পর আমি একটু দেখে নিই আমার কি কি পোস্ট আছে। এরকম আসলে সাধারণত আমাদের করতে হয় না। দ মোরক, আচ্ছা এটা হিন্দি লেখা না, আমরা দেখি এটাকে অ্যাড করতে পারি কিনা। আমরা এই জায়গায় যাওয়ার পর ধরেন এরপরে আমরা যদি পোস্টটাকে অ্যাড করতে চাই, আমি দেখি এই জায়গায় POST পোস্ট লিস্ট আছে, লেটেস্ট পোস্ট আছে, এক্সার্প অথর ফিচার, লেটেস্ট পোস্ট না। আপনি বরাবর সরাসরি কোনো পোস্টকে এই জায়গায় অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আপনি কয়েকটা পোস্টকে এখানে এই জায়গায় ডিসপ্লে করতে পারবেন। হ্যাঁ, আর যদি নিতান্তই আপনার লাগে যে আমি এই পোস্টটাকে এই জায়গায় ডিসপ্লে করবো, এটা সাধারণত লাগে না। আপনি, আমি জানি না কি চিন্তা করে বলছেন, যে সাধারণত এই পোস্টের মধ্যে একটা পোস্টের মধ্যে আমরা যেটা করি যে আমার পোস্টগুলোকে সবগুলোকে আমরা ব্লগ পেজের মধ্যে ডিসপ্লে করাই। সেটা করার জন্য একটা সিম্পল একটা মেথড আছে, সেটা আমরা রিডিং থেকে এটা আমরা পরবর্তীতে দেখবো। এই যে স্ট্যাটিকে গিয়ে আমি যদি চাই আমার সবগুলো পোস্টকে আমি ব্লগের মধ্যে ডিসপ্লে করাবো, এবং আমি যদি আমার ওয়েবসাইটে এখন আসি, আমার একটু থিমটা চেঞ্জ করতে হবে। এই যে ব্লগের মধ্যে সবগুলো পোস্ট চলে আসছে, ঠিক আছে? এরকম হতে পারে যে আমার পোস্টগুলো, এই যে ব্লগ দেখেন, ব্লগের মধ্যে আমার সবগুলো পোস্ট আসতেছে। আমি এরকম ফিচার চাইতে পারি। তো এরপরও যদি লাগে সেটা এলিমেন্টর দিয়ে আমরা সেটাকে এই জায়গায় নিয়ে আসতে পারবো, বা আমাদের মতো করে এটাকে ডিজাইন করে ফেলতে পারবো। আমি জানি না আপনি প্রশ্ন উত্তর সন্তুষ্ট কিনা। এইটার উত্তর যদি সন্তুষ্টজনক হইতে হয়, তাহলে আপনাকে আরো সুন্দর করে বলতে হবে যে আপনি কি কারণে পোস্টটাকে দিতে চাইতেছেন, মানে কি ফিচার অ্যাড করতে চাইতেছেন। মানে আমি একটা লেখা লিখেছি পোস্টে, নিউ পোস্টে, তো দেওয়ার পর ওটা তো মানে একদম ফ্রন্টেই শো করছে। আমি চাচ্ছি ওইটা কোন একটা ব্লগ নামে আমি একটা পেজ খুলেছি, তো ওই পেজে আমি চাচ্ছি এই পোস্টটা ওই পেজে যেন ইনক্লুডেড হোক। সেটা এইটাই হচ্ছে, এইটা আমি আপনাকে দেখাইছি। সেটিংস থেকে রিডিং এ চলে আসবেন, এইখানে আপনি একটা পেজ চুজ করে দিবেন। এই যে পোস্ট হিসাবে স্ট্যাটিক হোম পেজটাকে আমরা হোম পেজ দিয়ে দিলাম। কই এই জায়গায় হোম কই, এটা কোনো কথা? আমাদের তো হোম পেজ ক্রিয়েট করা ছিল। আচ্ছা, আমরা দিয়ে দিলাম, ধরেন অ্যাবাউটকে দিয়ে দিলাম। হ্যাঁ, পোস্ট পেজগুলো অলওয়েজ ব্লগের মধ্যে যাবে। এই যে ব্লগ দেখাই দিলাম, সেভ। এটা হোম পেজ হিসেবে আমার অ্যাবাউট পেজ কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমি যদি লোগোতে ক্লিক করি, হোম পেজ হিসেবে আমার অ্যাবাউট পেজ চলে আসছে। আর আমার পোস্টগুলো কিন্তু এখানে নাই। আছে কোনো? আমার পোস্টগুলো কোথায়? আমি যদি ব্লগের মধ্যে ক্লিক করি, দেখবো যে আমি আমার পোস্টগুলো ব্লগের মধ্যে দেখতে পারতেছি। আপনি মনে হয় এই প্রশ্নটাই করছেন, তাই না? আমার পোস্টগুলো সব এখন ব্লগের মধ্যে। আমি এখন নতুন করে পোস্ট করলে সব এই ব্লগের মধ্যে আসবে। আচ্ছা, আশা করি আপনার সাইমন আপু আবার বলেন। হ্যাঁ, রিডিং থেকে যাব। আপনি যেটা দেখালেন যে রিডিং থেকে, সেটিংস থেকে, হ্যাঁ সেটিংস থেকে রিডিং। সুবল ভাই আবার বলেন। সুবল ভাই কি বলতে চাইছিলেন? আমি বলছিলাম মানে এই যে ব্লগ পোস্টটা হচ্ছে, আমি ব্লগ পোস্টে মানে আমি যেটা পোস্ট করব, সেই পোস্টটা যাতে সাথে সাথেই হচ্ছে ব্লগে চলে যাবে, আর অ্যাবাউটে যে পোস্টটা থাকবে সেটা অ্যাবাউটে থাকবে। ওই জিনিসটা আবার একটু দেখা দিবেন। আচ্ছা, এটা নিয়ে আপনি টেনশন করেন না। হ্যাঁ, এটা এই যে আমি তো হোম পেজ হিসেবে আমার এই জায়গায় হোম পেজকে দিব। এই জায়গায় তো হোম পেজ কই গেল? হোম পেজ এখানে কি হোম আছে? নাই হোম। আমরা এই জায়গায় একটা হোম পেজ রেডি করলাম, হোম পেজটা কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা এখন সেটিংস থেকে রিডিংয়ে চলে আসবো। রিডিং থেকে এখানে আমরা এই হোম পেজ দিয়ে দেবো হচ্ছে স্ট্যাটিক পেজ হিসেবে, আমাদের হোম পেজ হিসেবে হোম পেজ, এবং পোস্টগুলো সব ব্লগ পেজ আমাদের চলে যাবে।
এখন দেখেন এই যে হোম পেজ, আমি এই হোম পেজটাকে আমি আমার মতো করে ডিজাইন করব। হ্যাঁ, আমি আমার মতো করে টেক্সট দেবো হোম পেজের মধ্যে। এই পেজটাকে আমি আমার মতো করে ডিজাইন করবো, এটাকে আমি সব ডিলেট করে দিব। আর আমার ব্লগগুলো কোথায় যাবে? এই ব্লগের মধ্যে যাবে। এই ব্লগটাকে আমি চাইলে এইদিকে আর অনেক দূরে দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমরা এই সেটআপটা করতে পারি। নেক্সট, কারো কোনো কোশ্চেন? কোশ্চেন নাই? একটু ভয় ভাঙে একটা প্রশ্ন করে ফেলেন না। আপনি প্রশ্ন করলে আপনাকে জেল ফাঁসি কিছুই দেবো না, আমি ভুল প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। এটা একটু ক্লিয়ার করে দেন। কোনটা বুঝি নাই? ওই যে wordpress.org যে ফ্রিতে দেওয়া আছে, তাতে ডেভেলপারের কি লাভ? আচ্ছা, এটা ডেভেলপার হয়তো তার কোনো মার্কেটিং করতেছে। হ্যাঁ, যে থিমটা ফ্রিতে দিচ্ছে তাদের কিছু ভার্সন থাকে বা কিছু ফিচার থাকে, এই ফিচারগুলো ব্যবহার করতে হলে তার পেইড ভার্সন নিতে হবে। মানে এই জায়গায় ফ্রিতে দিচ্ছে কিন্তু এটার আরও আপডেট ভার্সন রয়ে গেছে, তাহলে ওইটা যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে তার লাইসেন্স দিতে হবে, ঠিক আছে? হয়তো সে কোনো ওয়েবসাইটের মার্কেটিং করতেছে, নয়তো সে তার এটা ফ্রিমিয়াম মানে হচ্ছে ফ্রিতে দিচ্ছে কিন্তু আপনার পেইড ভার্সন তাদের আছে, নয়তো মানে মেইনলি হচ্ছে প্রমোশন রিলেটেড, প্রমোশনের জন্য, নয়তো তার মানে ব্যক্তিত্ব জাহির করার জন্য যে আমি ওয়ার্ডপ্রেস ওয়ার্জিতে থিম সাবমিট করছি। হ্যাঁ, এটা আপনি ক্লায়েন্টকে যখন দেখাবেন যে আমি ওয়ার্ডপ্রেসের এই যে দেখো আমার এই থিম ডিরেক্টরিতে আমার একটা থিম আছে, মানুষ এটা ব্যবহার করতেছে, জাস্ট এটা পোর্টফোলিও মানে হাইলাইট করার জন্য। তবে এই জায়গায় অনেক লাভ আছে, যে বললাম যে মার্কেটিং, হয়তো তার কোনো পণ্যের মার্কেটিং বা এটাই যেন কিনলে অনেক টাকা ইনকাম করা যায়। আর কোনো কোশ্চেন? ভয় ভাঙিয়া কোশ্চেনটা করে ফেলেন। আদাব ভাই, কোশ্চেন নয়, একটু জিনিস চাওয়ার ছিল আর কি। জি, সেটা হচ্ছে আমার মনে হয় আমাদের মধ্যে একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি হলে আমাদের কমিউনিকেশনটা ভালো বিল্ড হতে হয়। এটা নিয়ে তো গত ক্লাসেও বলছিলেন আপনারা। হ্যাঁ, একজন আপু বলছিল, আমার মনে হয় ভালো হয় ব্যাচ 3 হিসেবে। আচ্ছা, আপনাদের জন্য একটা গ্রুপ আছে অলরেডি আমার ক্রিয়েট করা। এটা BATCH ব্যাচ 3, আসলে এই জায়গায় মনে হয় যে অনেকেই বাকি আছে। দেখেন, ব্যাচ 3-তে আসার পর সে এখানে কি দিছে, সে বর্ণমালা শিখা, এটা মনে হয়েছে যে তার গুরুত্বপূর্ণ, এটা আমাদের কাছে শেয়ার করছে। এটা কিন্তু কারো কাছে গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এই জায়গায় অনেকেই দেখবেন যে আজাইরা কিছু আলাপ করবে, যে আলাপে আপনি যে আলাপের জন্য প্রস্তুত না, সারাদিন টুং 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 বাজতেই থাকবে। তো যাই হোক, আপনারা এই গ্রুপটাতে জয়েন করে ফেললেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। মেম্বার জয়েন করবো, ইনভাইট গ্রুপ লিঙ্ক, কপি লিঙ্ক। আপনাদের সবাই এই হোয়াটসঅ্যাপে এই যে অবশ্যই কিছু বিধিনিষেধ থাকবে, প্রয়োজন ছাড়া কেউ আজে বাজে জিনিস তো করবে না, দরকারই। হ্যাঁ, এটা করাটা ভালো। আসলে আমরা তো ভাই যদি এত বুঝতাম তাহলে তো ভাই হইতোই আমরা। যাই হোক, সমস্যা নাই, আপনারা এই গ্রুপে জয়েন করে ফেলেন। যদি মনে করেন যে কোনো আসলে প্রয়োজনীয়, সেক্ষেত্রে এই প্রয়োজনীয় জিনিসটা এখানে শেয়ার করবেন। আর এমনিতে হাই হ্যালো কী করতেছেন, ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে ছবি মানে চিত্তে একাইতে উঠতে ছবি তুললে এটা আবার এই গ্রুপে শেয়ার করেন না। মানে আপনি এমন কিছু করেন না যাতে অন্য মানুষ বিরক্ত হয়। এটা কি আসলে অন্য মানুষের দরকার কিনা সেটা চিন্তা করে এটা করেন। আমি এই গ্রুপের লিঙ্কটা কিন্তু এই যে আপনাদের দিয়ে দিছি, পাইছেন কি? জি, পাইছি। ওকে, এই গ্রুপটাতে জয়েন করে ফেলেন। আমি সবাইকে এখন হয়তো করব না, দেখি মোবাইলে চার্জ আছে কিনা। মোবাইলে চার্জ নাই। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? কোন নেভিগেশন তৈরি করা হার্ড মনে হচ্ছে? এটা আজকে আছে হার্ড লাগতেছে, মানে আপনি যদি 2-3 বার ট্রাই করেন সেটা কিন্তু আর হার্ড থাকবে না। আধা ঘন্টা প্র্যাকটিস করেন, এটা হার্ড থাকবে না। কাজ কোনোটাই কঠিন না, সব পানি ভাতের মতো। কারোর কোনো কোশ্চেন না থাকলে আজকে ক্লাসটা শেষ করি। দেখেন, আমি আপনাদেরকে কোশ্চেন খুঁজতেছি, আমি কখন আপনাদের কাছে কোশ্চেন খুঁজতেছি আপনারা বলতে পারতেছেন না, কোনো কিছু চাইতে পারতেছেন না, কোনো কিছু জিজ্ঞেস করতে পারতেছেন না, সব জানেন আপনারা। আমি খুব খুশি হয়েছি আপনাদের প্রতি। আজকে তো যে কাজগুলো দেখাইছেন এগুলো তো মানে নতুন। গত ক্লাসের কোনো প্রশ্ন যদি থাকে, সামনের ক্লাসে আবার প্রশ্ন করা যাবে প্র্যাকটিস করার পরে। গত ক্লাসের কোনো প্রশ্ন যদি থাকে, আছে কোনো? যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছেন, যারা ইনস্টল করতে পারেন নাই, যাদের সমস্যা হচ্ছে তাদেরকে একটু হেল্প করেন। সাইদুর ভাই,
জি ভাই, বাড়ির কাজ কি? বাড়ির কাজ ওই যে দিলাম, আপনারা একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করবেন, এই যে আমি কিছুক্ষণ আগে মাত্র বললাম। হ্যাঁ এই যে মেনুটা, আপনারা মেনুটা কিভাবে তৈরি করতে হয় আমাদের ওয়েবসাইটে দেখবেন, এরপরে প্লাগইন কি, প্লাগইনের ব্যবহার প্রণালী, আর একটা কন্ট্যাক্ট পেজ। ঠিক আছে, এইটুকু আপনারা করবেন, এইটুকু আমরা নেক্সট ক্লাসে এইটুকু আমরা করবো। ঠিক আছে সাইদুর ভাই, আপনি এখন কি করেন? হোয়াটস ইউর প্রফেশন? ভাই আমি আছি প্রফেশন হিসেবে ওই যে হোমিওপ্যাথি নিয়ে। আর কি নিয়ে? আমি হোমিওপ্যাথিক ডাক্তারি প্র্যাকটিস করি আর কি। আচ্ছা। আর ওই অ্যাপস নিয়ে কাজ করতেছি মোটামুটি 14 থেকে। অ্যাপস বলতে কি অ্যান্ড্রয়েডের অ্যাপস? অ্যান্ড্রয়েড। আপনি কি ডেভেলপার নাকি কাউকে দিয়ে কাজ করান? না, আমি নিজেই ডেভেলপার। আচ্ছা, গ্রেট। আমার একটা প্রজেক্ট আছে, এটা আপনাকে একটু সময় করে দেখাবো এক সময়। ওকে, ফাইন। গত 6 বছর ধরে এটা নিয়ে কাজ করতেছি। ওইটা হোমিওপ্যাথি জন্য আর কি, বাংলাতে মানে সর্ববৃহৎ হোমিওপ্যাথিক সফটওয়্যার। ও আচ্ছা আচ্ছা। আপনার এই অ্যাপসটা আপনার যে কোনো মানে সর্বোচ্চ ডাউনলোড করা অ্যাপ, এটাতে ডাউনলোড কত আছে বলেন তো? প্রায় 2 লাখের মতো আছে, অল অফ বাংলাদেশ। 2 লাখের মতো আছে। এটাতে কি মনিটাইজেশন আছে? জি। তাইলে মাসে কত টাকা ইনকাম হয় এটা থেকে? না, ওইটা ওই যে 18 পরে থেকে ওইগুলিতে আর কাজ করা হয় না, তারপর কিছু কিছু আসে আর কি। ওকে, ফাইন। না, আমি সরাসরি প্রশ্ন করছি, আমি জানি কিছু মনে করেন আপনি। অ্যাপস থেকে হিউজ আর্ন করা যায়। আশা করি যে বিষয়গুলো আপনি অনেক ভালো বোঝেন। আমি ট্রাই করে পরে আগানো হয় নাই, একটা মানুষ দিয়ে আসলে সব কিছু হয়ও না। আচ্ছা, ঠিক আছে, আপনি যেহেতু অ্যাপস নিয়ে কাজ করতেছেন, আপনি প্রোগ্রামিংটা মোটামুটি ভালো বোঝেন, আপনি একটু আমি আপনাকে মানে এটা এনশিওর করবো যে এই সেক্টরে অনেক কাজ করার সুযোগ আছে, অনেক কাজের অপরচুনিটি আছে। সুতরাং এই সেক্টরে আরও বেশি মনোযোগী হন। মনোযোগ হইলে আপনার কাছে এটা মানে অপরচুনিটি অনেক বড় হয়ে যাবে। আর এক্ষেত্রে আপনি যে যারা নতুন আছে, নতুন স্টুডেন্টরা আছে, তাদেরকে একটু টুকটাক যারা যখন যে আটকায় যাবে একটু হেল্প করবেন। সবাই তো হেল্পের জন্য আমার দিকে তাকায় থাকে, আমি হেল্প করি, এটা আমার দায়িত্ব। বাট অনেক সময় আমি তাদের রিপ্লাই করাটা একটু দেরি হয়ে যায়। আপনাদের মধ্যে থেকে যদি ভলান্টিয়ার বেরিয়ে আসেন, তিনি একটু বেশি শিখবেন, মানুষের প্রবলেমগুলো সম্পর্কে জানবেন, এই প্রবলেমগুলো সম্পর্কে আগে থেকে অ্যাওয়ার হয়ে যাবেন। সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি তাকে এই প্রবলেমটা দেয়, সেক্ষেত্রে কিন্তু সে দ্রুত সময় এটা সলভ করতে পারবে। তো সাইদুর ভাইয়ের মতো লোক আছে, সাইদুর ভাই সহ আরও বেশ কয়েকজন এই জায়গায় আছে, যেমন আমাদের অলক ভাই আছে, তিনি আগে থেকে টুকটাক HTML CSS কাজ পারেন। তো আপনারা যারা আছেন একটু আগায় আসবেন। এরপরে হচ্ছে মাহবুব ভাই, দেখলাম যে অনেক উইলিংলি, অনেক হেল্পফুল। আপনারা একটু আগায় আসবেন। যারা আপনাদের যে একটু পিছায় রয়েছে, আমি কারোর নাম উল্লেখ করছি, কারোর নাম উল্লেখ করতে পারিনি, কিছু মনে করেন না যে আমি এরা আমাকে এদের বাসায় নিয়ে দাওয়াত খাওয়াই এদের নাম বলাইছে, এরকমের কিছু না। দাওয়াত দেয় না, তবে আমি আশাবাদী যে ভবিষ্যতে দাওয়াত দিবে। জি ভাই, অবশ্যই। তো আপনারা যারা একটু পারেন একটু ভলেন্টিয়ার হয়ে যান আপনারা, হ্যাঁ, একজন আরেকজনের একটু হেল্পে আগায় আসেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো মানে আমাদের যদি কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হতো এবং সেটা যদি একটু দেখার ব্যবস্থা করা হতো, আমার মনে হয় একটু ভালো হতো। মানে আমরা বুঝতাম যে না, আমাদের এই জায়গাগুলো এবং মোটামুটি হচ্ছে, অথবা আপনি একটু ডিরেকশন দিলেন, অথবা কেউ আমাদেরকে একটু বলে দিল যে এই জায়গাগুলোতে প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, আপনি খুব ভালো একটা পরামর্শ দিচ্ছেন, এটা আমরা ইনশাল্লাহ অবশ্যই মাথায় নিব। আমরা একটা এই যে ব্লগ ওয়েবসাইট, এখানে আমি নতুন একটা ব্লগ হয়তো দিব। এই সেকশনটা কমপ্লিট হয়েছে, আপনারা এটা দেখেন। হ্যাঁ, আমি এখানে একটা পেইড থিম ব্যবহার করছি, এই পেইড থিমটা এই জায়গায় আছে, এই পেইড থিমটা দিয়ে আপনারা ট্রাই করবেন। আর এই সেকশন আমাদের সম্পূর্ণ হইলে এই সেকশন দিয়ে আমরা একটা অ্যাসাইনমেন্ট আমরা নিতেই পারি, যে এই সেকশনে আমরা কী শিখলাম, এই সেকশনে একটা অ্যাসাইনমেন্ট দেন। হ্যাঁ, তো আমরা এই সেকশনটা একটু শেষ হলে পরে আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করি, এবং এই সেকশনের শেষে আমরা আরেকটা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এটা অবশ্যই করা উচিত, তাহলে মূল্যায়নটা করা যায় আর কি, আমি কতটুকু করতে পারতেছি এটা একটা মূল্যায়ন হয়। ঠিক আছে আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।